তোমার আগমনে ত্রিভুবনে সারা তোমার পরশ পেয়ে উঠল জেগে ঘুমের পাড়া। তোমার আগমনে ত্রিভুবনে পড়ল সারা তোমার পরশ পেয়ে উঠল জেগে ঘুমের পাড়া। তুমি আলা রবি বিশ্ব নবী, তুমি আলা রবি বিশ্ব নবী। তোমার আগমনে ত্রিভুবনে পড়ল সারা তোমার পরশ পেয়ে উঠল জেগে ঘুমের পাড়া। তুমি আলা রবি বিশ্ব নবী, তুমি আলা রবি বিশ্ব নবী। তোমারি তোড়ে দরুদ পড়ে, তোমারি তোড়ে দরুদ পড়ে জিন পড়িয়ার ফেরেশতারা। তোমার আগমনে ত্রিভুবনে পড়ল সারা তোমার পরশ পেয়ে উঠল জেগে ঘুমের পাড়া। কোরআনের মশাল জেলে দূর করিলে তুমি অন্ধকার, মজলুম মানবতার দূরে দিলে হাসির নহর। কোরআনের মশাল জেলে দূর করিলে তুমি অন্ধকার, মজলুম মানবতার দূরে দিলে হাসির নহর। তুমি হাবিব আল্লাহ রাসূল আল্লাহ, তুমি হাবিব আল্লাহ রাসূল আল্লাহ। তোমারি তোড়ে দরুদ পড়ে, তোমারি তোড়ে দরুদ পড়ে জিন পড়িয়ার ফেরেশতারা। তোমার আগমনে ত্রিভুবনে পড়ল সারা তোমার পরশ পেয়ে উঠল জেগে ঘুমের পাড়া। মারহাবা। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আরেকটি ইসলামী সঙ্গীত নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি সুজাউল করিম শামীম ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনার মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনার মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল
আসসালামু আলাইকুম। مرحبا মারহাবা। আমরা ইসলামী সঙ্গীত শুনছিলাম শামীম ভাইয়ের কাছ থেকে। সম্মানিত উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি আমাদের মধ্যে উপস্থিত হয়েছে আজকের এই সিরাত মাহফিলের প্রধান আলোচক, বিশিষ্ট ইসলামীবিদ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব জনাব হাফিজ মাওলানা মতিউর রহমান। এ পর্যায়ে আমাদের প্রধান আলোচককে তার আলোচনা নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। ঠিক আছে। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. وقال النبي صلى الله عليه وسلم: بعثت لأتمم مكارم الأخلاق. وقال تبارك وتعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকল ভাইরা একটু মনোযোগ দিয়ে মহব্বতের সহিত দরুদ ইব্রাহিমি পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. গণমানুষের সংগঠন বাংলাদেশ জামায়াত ইসলামী 20 এবং 21 নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত পবিত্র রবিউল আউয়াল মাস উপলক্ষে আজকের এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, মঞ্চ উপবিষ্ট সম্মানিত সুধীমণ্ডলী, বিভিন্ন জায়গা থেকে আগত দিনদার ইমানদার বন্ধুগণ, পর্দানিশী আমার মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের আলিয়া শানে কালিমাতুশ শুকর আদায় করছি, যিনি আমাদেরকে আজকের এই উন্মুক্ত পরিবেশে
আল্লাহর নবীর জীবন আদর্শের উপরে কথা বলার, শোনার এবং উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে উচ্চ কণ্ঠে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। সকল ভাই মনোযোগ দিয়ে আমার সাথে পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা মুবারাকান তাইয়্যিবা ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা আল্লাহর নবীর শেখানো ভাষায় তারই দরবারে আরো কিছু কালিমাতুশ শুকর আদায় করলাম। এই জন্য আজ থেকে মাসখানেক আগে আমরা এইভাবে উন্মুক্ত ময়দানে কথা বলার সুযোগ ছিল না। 90% মুসলমানের দেশে কোরআন সুন্নাহর কথা বলতে গেলে সরকারি অনুমতি লাগে, এবং যেই দেশে বিগত 15 বছর আল্লাহর কোরআনের কথা, নবীর জীবন আদর্শের কথাগুলি থেকে জাতি বঞ্চিত ছিল, তো সেই জুলুমের অবসান ঘটিয়ে আল্লাহ পাক আজকে আমাদেরকে তার নবীর দ্বীনের কথা, কোরআনের কথা মন খুলে বলার যে তৌফিক দান করেছেন, সেই আল্লাহর দরবারে আবার বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের মাহফিলে সূচনা লগ্ন থেকে এসার আগ পর্যন্ত আমন্ত্রিত ওলামায়ে কেরামদের জবান থেকে আলোচনা শুনেছেন। আমার আলোচনার পরে আজকের প্রধান অতিথি আরো যে সমস্ত মেহমান আছেন তারাও আপনাদের সামনে কথা বলবেন। সময় আসলে সংক্ষিপ্ত। আজকের মাহফিলটা হচ্ছে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিরাতুন নবীর শব্দের অর্থ হচ্ছে নবীর জীবন আদর্শ। আসলে আল্লাহর রাসূলের জীবন এত বিশাল এবং বিস্তীর্ণ, ১৫০০ বছর আগ থেকে রাসূলুল্লাহর জীবনে নিয়ে পর্যালোচনা চলছে। এই পর্যন্ত রাসূলের সিরাতের উপরে কত লিখনি হয়েছে। পৃথিবীর যত বড় বড় দার্শনিক আল্লাহর রাসূলের জীবন তার দর্শনের মাধ্যমে দেখিয়েছেন। সাহিত্যিকরা তাদের সাহিত্যের মাধ্যমে আল্লাহর রাসূলের জীবনকে পর্যালোচনা করেছেন। রাজনীতিবিদরা তাদের রাজনীতিতে আল্লাহর রাসূলের জীবন আদর্শের উপরে কথা বলেছেন। এই পর্যন্ত রাসূলের জীবনের উপরে কত লিখনি যে হয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। অথচ লেখকদের লিখনি, বক্তাদের বক্তব্য, দার্শনিকের দর্শন, এগুলা করতে করতে ওনাদের জীবন ফুরিয়ে গেছে। রাসূলুল্লাহর জীবনের আলোচনা এখনো শেষ হয় নাই, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। ঠিক কিনা? আল্লাহর নবীর ইন্তেকালের পরে সাহাবায়ে কেরাম উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে দরখাস্ত করেছিলেন, কাইফা কানা খুলুক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান, আজকে আমরা এতিম হয়ে গেছে, রাসূলুল্লাহ নাই। আমরা যতটুকু আমরা রাসূলকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে দেখেছি, আমাদের চাইতে আল্লাহর রাসূলের সহবত আপনি বেশি পেয়েছেন। ব্যক্তিগত জীবনে আল্লাহর রাসূলকে আপনি দেখেছেন, ফ্যামিলিগত জীবনে আল্লাহর রাসূলকে দেখেছেন, সামাজিক জীবনে আল্লাহর রাসূলকে দেখেছেন। অধিকাংশ ভ্রমণে আল্লাহর রাসূলের সাথী ছিলেন। সুতরাং আমরা আল্লাহর রাসূলের অনুপস্থিতিতে আপনার কাছ থেকে রাসূলের জীবনী জানতে চাই। এখানে একটা ধারণা করা যেতে পারে, যারা আল্লাহর রাসূলকে প্রত্যক্ষ করেছেন, পরোক্ষভাবে দেখেছেন, জেনেছেন, তারপরেও তাদের ভিতরে রাসূলের সিরাতের যেমন ইন্তেকালের পরে দেখা গেছে যে তাদের জানার আরো অভাব আছে। তার কারণটা কি? তার কারণ হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা সাহাবায়ে কেরামদের কাছে এমন ছিল। শামাইলে তিরমিজি শরীফের একটা অধ্যায় আছে, সেখানে বলা হয়েছে
আল্লাহ রসুলের প্রতি তাদের যে একটা মহব্বত এবং ভালোবাসা ছিল, যদি তাদের ভিতরে কোনো মানসিক অস্থিরতা দেখা যেত, তাহলে মানসিক অস্থিরতা দূরীকরণের জন্য তারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহবত লাভ করতেন। আল্লাহর রসুলের দর্শনের সঙ্গে সঙ্গে তাদের মানসিক দুরবস্থা দূর হয়ে যেত। সুবহানাল্লাহর আওয়াজটা একটু আস্তে বলে দেন। এমনকি কোন কোন সাহাবী ক্ষুধার তাড়নায়, ক্ষুধা নিবারণের জন্য অপেক্ষা করতেন, শেষ পর্যন্ত যখন দেখা গেছে খাদ্যের অভাব, রসুলের সহবতে বসে যেতেন। আল্লাহর রসুলের চেহারায় আনোয়ার নজর পড়লে তাদের ক্ষুধার তাড়না দূর হয়ে যেত। তো সেই সাহাবায়ে কেরাম আল্লাহ রসুলকে দেখেছেন, পেয়েছেন, এরপরেও রসুলের ইন্তেকালের পরে হযরত আয়েশা শরণাপন্ন হচ্ছেন রসুলের জীবনী জানার জন্য। আল্লাহু আকবার। আজকে আমরা রসুলকে খণ্ডিত আকারে দেখি। এই রবিউল আউয়াল মাস আসলে রসুলের ইশকে আর মহব্বতে কত জাতের জৌলুস হয়, ঠিক কিনা? কেউ মিলাদুন নবী, আবার নতুন একটা আমদানি হয়েছে জশ্নে জৌলুস। মিলাদুন নবীর অর্থ হচ্ছে নবীর জন্ম, আর সিরাতুন নবী হচ্ছে নবীর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। মিলাদ হচ্ছে রসুলের জীবনের একটা খণ্ডিত অংশ। আর তাছাড়া রসুলের জীবনকে এই গুটি কয়েকটা বছর সিজন ওয়ালি আমরা কিছু লোককে দেখতে পাচ্ছি, যারা আল্লাহর রসুলের জীবনে ছিল না, সাহাবীদের জীবনে ছিল না, এগুলাকে অতিরঞ্জন করে তারা নিজস্ব মন গড়া কিছু তরিকা, কিছু রুসুম রেওয়াজ আবিষ্কার করেছেন। এর মধ্যে একটা হচ্ছে জশ্নে জৌলুস। এমনকি কোন কোন অঞ্চলে দেখা যায় আল্লাহর রসুলের 63 বছরের জীবন 63 কেজি কেক বানাইছে। কয় কেজি? 63 কেজি কেক, চতুর্দিক দিয়ে মোমবাতি জ্বালাইয়া আর এই কেককে প্রদর্শন করছে আর বলছে, হ্যাপি বার্থডে ইয়া রাসূলুল্লাহ, হ্যাপি বার্থডে ইয়া রাসূলুল্লাহ, নাউযু বিল্লাহি মিন যালিক। এগুলা আল্লাহর নবীর মিলাদের নামে, জশ্নে জৌলুসের নামে। এটা একটা গর্হিত কাজ। এই কাজগুলি নবী সাহাবীরা করেন নাই। এই জন্য তথাকথিত ইশকে নবীর নামে যে কাজগুলি আমাদের সমাজে হচ্ছে, এগুলা বিদআত এবং রাসূলের সুন্নতের খেলাফ ছাড়া কিছুই না, ঠিক কিনা বলেন? জামাত ইসলামী প্রতিটি ওয়ার্ডে সিরাতুন নবীর অনুষ্ঠানের মাধ্যমে সংক্ষিপ্ত পরিসরেও হলে জাতির কাছে এই মেসেজ নিয়ে এসেছে যে আমরা আল্লাহর রসুলের খণ্ডিত অংশের ভিতরে সীমাবদ্ধ রাখতে চাই না, বরং আল্লাহ রসুলের পূর্ণাঙ্গ জীবন আদর্শ আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাজনৈতিক জীবনে প্রতিষ্ঠা করা, এটাই হলো আমাদের উদ্দেশ্য, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজির کرام, বলছিলাম সাহাবীদের পক্ষ থেকে হযরত আয়েশাকে বলা হয়েছে, কাইফা কানা খুলুক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুলের জীবন চরিত্র কেমন ছিল। আজকের যে মাহফিলের নাম সিরাতুন নবী, নবীর জীবন আদর্শ কেমন ছিল। আল্লাহ রসুলের এই বর্ণাঢ্য জীবন, 63 বছরের জীবন এত সুন্দর ভাবে সংক্ষিপ্ত আকারে তুলে ধরলেন। হযরত আয়েশা বলেন, কানা খুলুকুল কুরআন, আল্লাহ রাসূলের 63 বছরের জীবন ছিল 30 পারা কোরআন। সুবহানাল্লাহ, আস্তে বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। 30 পারা কোরআনের ভিতরে আল্লাহর বাণীতে ভরা। এই কোরআনের ভিতরে যে বর্ণনা, সেটা যেইভাবে শেষ করা যাবে না লিখনির দ্বারা, আল্লাহর বাণীর বর্ণনা শেষ করা যাবে না বর্ণনার দ্বারা। তো যেই 30 পারা কোরআন আল্লাহ রাসূলের জীবন আদর্শ, সেই নবীর জীবন আদর্শ বর্ণনা করে লিখে শেষ করা যাবে? মানুষের জীবন ফুরিয়ে যাবে, রাসূলের জীবন শেষ করা যাবে? শুধু মুসলমান না, এই পৃথিবীতে বহু বিধর্মীদের আবির্ভাব হয়েছে। আল্লাহ তাআলা কাউকে হেদায়েত দিয়েছেন, আবার কেউ যদিও তাদের ধর্মের উপরে অবিচল আছেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তার জীবনীকে অনেক বিধর্মীরা প্রশংসা করেছে। রসুলের জীবনের উপরে তারা অনেক বই লিখেছে, আছে কি নাই? বর্তমান বাজারে একটা বই আছে, দি 100 জন মহামনীষীদের জীবনী। এটার লেখক হচ্ছেন একজন খ্রিস্টিয়ান, মাইকেল এইচ হার্ট। এই বইয়ের ভূমিকা, এটা পড়বেন বাজার থেকে কিনে। এই বইয়ের ভূমিকায় দেখছেন সমগ্র পৃথিবীতে আদর্শ মানব জাতির জীবন নিয়ে তার লেখার একটা আগ্রহ ছিল। বিশ্ববিখ্যাত মনীষীদের জীবনী বাছাই করেছেন 20,000 থেকে 100 জন। 100 জনের ভিতরে সেই খ্রিস্টিয়ান ব্যক্তি তিনি লিখেছেন, এদের মধ্যে বাছাই করা হলো, কারো সামন ভালো তো পিছন ভালো না, ডান ভালো তো বাম ভালো না, উপর ভালো তো নিচ ভালো না। এইভাবে বাছাই করতে করতে যার সব দিক দিয়ে সুন্দর চরিত্র, তার জীবনে দিয়ে বইটা রচনা করব, তাকে আগে আনবো। একজন খ্রিস্টান ব্যক্তি এই বইতে প্রথমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দিয়ে শুরু করেছেন। তো সেই খ্রিস্টান ব্যক্তি অন্য ধর্মাবলম্বী হওয়ার পরেও আল্লাহর রাসূলকে সম্মান দিতে তিনি কার্পণ্য করেন নাই। ঠিক কিনা বলেন? আজকে হিন্দু সম্প্রদায় তাদের ধর্মগ্রন্থ আছে, তাদের ধর্মগ্রন্থ বেদ, পবিত্র বেদ। বেদের একটা শ্লোক আছে, বিশেষ করে হিন্দু ধর্মীয় পুরোহিত যিনি মৃত্যুর অন্তিম সময়ে কানে কানে একটা শ্লোক শোনায়। আমরা যেভাবে মুসলমান মৃত্যুর সময় তালকিন করি লা ইলাহা ইল্লাল্লাহ, তারাও কিন্তু একটা তালকিন করে। এই শ্লোকের মাঝে আল্লাহর রাসূলের প্রশংসা করা হয়েছে। শ্লোকটা কি? লা ইলাহা হরতি পাপম ইল্লো ইল্হা পরম পদম জন্ম বৈকুণ্ঠ পর্বল ইনতিত জপি নাম মুহাম্মদম। এই মদম সদম বুঝা অনেক কঠিন জিনিস, এগুলা তাদের সাংস্কৃতিক ভাষা। তারা বলছে যে তুমি বেশি বেশি করে লা ইলাহা পড়ো, এতে তোমার পাপ মোচন হবে, হরতি পাপম। আর ইল্লাল্লাহ পড়ো, সম্মান লাভ করবে। সেই নবীর নাম উচ্চারণ করো যার জন্ম বৈকুণ্ঠ মানে মক্কা, হিজরত মদিনায়। তাহলে বোঝা গেল তাদের ধর্মীয় পুরোহিত এবং ধর্মগ্রন্থে কালিমা এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা সম্মানের চোখে দেখেছে। ঠিক কিনা বলেন? তবে এই কথাগুলি বলার অর্থ এটা নয় যে আল্লাহর রাসূলের প্রশংসা বিধর্মীরা করেছেন এই জন্য আল্লাহর রাসূল পৃথিবীতে বিখ্যাত হয়ে গেছেন। একটা জিনিস মনে রাখতে হবে, আল্লাহর রাসূলের প্রশংসা কেউ করুক আর না করুক, আল্লাহ রাসূলের প্রশংসা করলে আল্লাহ রাসূলের সম্মান বাড়বেও না, কেউ না করলে কমবেও না। কারণ আল্লাহ রাসূলের প্রশংসা করেছেন স্বয়ং আল্লাহ। কে করেছেন? ওয়া রাফা'না লাকা যিকরা ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। তবে আলহামদুলিল্লাহ ওদের মাঝে আমাদের মধ্যে একটা পার্থক্য আছে। আল্লাহর রাসূল সম্পর্কে জানা শোনার পরেও অনেকে আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনার সুযোগ হয় নাই। আমরা যদিও খুব কম জানি, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে নবীর উম্মত বানিয়েছেন বলি আলহামদুলিল্লাহ। রাসূলের উম্মত হওয়াতে খুশি না বেজার? আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। বরং শেষ নবীর উম্মতের গুরুত্ব হাদিসে পাওয়া যায়। একটা হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামের মজমুআতে একটা প্রশ্ন উত্থাপন করলেন, আইয়ুকুম আ'জাবু ঈমানান। বলো তো দেখি তোমাদের মধ্যে কাদের ঈমানটা আল্লাহর কাছে খুবই আশ্চর্যজনক ঈমান, যাদের ঈমান নিয়ে আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে গর্ব করেন। সাহাবায়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো নবীদের ঈমান ছাড়া কারো ঈমান হবে? কারণ এই পৃথিবীতে আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম হচ্ছেন ফার্স্ট ক্লাস ঈমানের অধিকারী। আল্লাহর নবী বললেন, লা, তোমাদের উত্তর হয় নাই। কারণ নবী যারা হবেন তারা তো আল্লাহ কর্তৃক মনোনীত, সুতরাং আল্লাহর প্রতি ঈমান আনতে বাধ্য। নবীদের ঈমান আশ্চর্যজনক ঈমান না। আর নবী যারা হবেন তারা নিজস্ব মন মস্তিষ্কে নবুয়তি দাবি করতে পারবেন না, বরং নবী যারা হবেন নবীদেরকে বানাইছেন কে? আল্লাহ কর্তৃক সিলেক্টেড। নবী হওয়ার জন্য দুইটা জিনিস লাগে,
একটা হলো আল্লাহ কর্তৃক মনোনীত হতে হবে, আর 2 নম্বরে নবী হতে হলে তার কাছে ওহী আসতে হবে। ইলেকশন ভোট দিয়া চেয়ারম্যান বানানো যায়, মেম্বার বানানো যায়, লেখাপড়া করে বড় বড় জ্ঞানী হওয়া যায়, কিন্তু কোন প্রতিষ্ঠানে পড়াশোনা করে নবী হওয়া যায় না, আর ইলেকশন ভোট দিয়েও নবী বানানো যায় না। কি বলেন যায়? বাংলাদেশে আজ থেকে 1 মাস আগে যে পরিস্থিতি ছিল, বিগত 15 বছর ইলেকশন ছাড়াও এমপি হওয়া গেছে। কি মিশা বলছেন, হাসা বলছে? আজকে আশ্চর্য লাগে, 300 জন এমপি উদাও। পৃথিবীর মানচিত্রে এমন দুর্ঘটনা কোনোদিন ঘটে নাই। যারা পার্লামেন্টে মন্ত্রী থেকে এমপি পর্যন্ত দাপটের সাথে চলেছেন, মনে যা আসে তা তারা ইচ্ছা ব্যক্ত করেছেন, বাংলাদেশের জুলুম নির্যাতনের পথ বাছাই করেছেন, নির্দোষ মানুষগুলিকে হাত করা লাগিয়ে জেলখানায় বন্দী করেছেন, নিরপরাধ মানুষগুলিকে তারা ফাঁসি ঝুলিয়েছেন। এত বড় বড় দাম্ভিক আর অহংকার, আর পার্লামেন্টের সদস্য একসঙ্গে সংসদ থেকে উদাও হয়ে গেল। কারণ কি? যারা এমপি হয়েছিলেন এরা রাতের ভোটে সুরাগুপ্তাবতে এমপি হয়েছে। ঠিক কিনা বলেন? এই জন্য সম্মানিত হাজির কারাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে পয়গম্বর, কে বানিয়েছেন? আর জোরে কে বানিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন। তো আমি বলছিলাম, সেই নবীর জীবন আদর্শ আমরা আজকে আলোচনা করছি। আমি কোরআনুল কারীমের একখানা আয়াত তেলাওয়াত করছি শুরুতে, যেহেতু সময় সংক্ষিপ্ত। এই আয়াতের আলোকে আল্লাহ রাসূলের আগমনের লক্ষ্য এবং উদ্দেশ্য আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা আন-নাহল 90 নম্বর আয়াতে ইরশাদ করেছেন। আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের সকলের পরিচিত মুখ, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শুরার সদস্য হযরত মাওলানা হাবিবুর রহমান সাহেব। আমরা তাকে আহলান ওয়া সাহলান জানাই। তো যে আয়াতটা তেলাওয়াত করেছি, আয়াতটা হচ্ছে সূরা আন-নাহলের 90 নম্বর আয়াত। আল্লাহ পাক ইরশাদ করছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল 'আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই। নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দেশ প্রদান করেছেন, ইয়া'মুরু বিল 'আদলি ওয়াল ইহসান, যাতে তোমরা সমাজে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করতে, ওয়া ইতা'i যিল কুরবা, নিকট আত্মীয়দের সহযোগিতা করতে, ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই, এবং তিনি তোমাদেরকে বারণ করেছেন, নিষেধ করেছেন অশ্লীলতা এবং সমাজের যত মন্দ কাজ আছে, সোশ্যাল ক্রাইম এবং আল বাগই, জুলুম নির্যাতন, এই জাতীয় কাজ থেকে। ইয়াইজুকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন, এটি আল্লাহর পক্ষ থেকে একটি উপদেশ, যাতে তোমরা গ্রহণ করতে পারো। এই আয়াতটা আমরা লক্ষ্য করে দেখবেন, প্রায় মসজিদে জুমার দিনের শেষ খুতবায় শুনি। অধিকাংশ মসজিদে খুতবায় এই আয়াতটা পরে খুতবা সমাপ্ত হয়। দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমাদের দেশের মসজিদগুলিতে আমরা যে খুতবাগুলি দেই আর যারা আমরা শুনি, আমি নিজেও খুতবা দেই, বুঝি না কে খুতবা দেই, আর জনগণও খুতবাগুলির অ্যাকশন নাই, বুঝেও না। বরং দেখবেন খুতবার সময় বেশিরভাগ মুসল্লি মসজিদে জিমায়, সবচেয়ে ভালো ঘুম হয় খুতবার সময়, মানে খুতবার কোনো চেতনা নাই। তবে খুতবা শুনতে শুনতে আমাদের একটা অভ্যাস হয়ে গেছে, এই আয়াত পড়ার পরে যখন হুজুর বলে ফাসকুরুনি আসকুরুকুম, ইমাম সাহেবের খমর সোজা হওয়ার সঙ্গে সঙ্গে মুসল্লিয়ানে কেরামের খমর আরো আগে সোজা হয়ে যায়। কথা ঠিক কিনা বলে? মানে বোঝা গেল আমরা বদবান্দা খুতবা দেই, এই জন্য খুতবার কোনো অ্যাকশন নাই। অথচ এটা এমন একটা আয়াত, যে আয়াত সম্পর্কে
আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, সূরা নহলের 90 নম্বর আয়াত, এটি হচ্ছে কোরআনুল কারীমের একটা ব্যাপক অর্থবোধক আয়াত। যদি এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলার নির্দেশ, তিনটা বিষয় আদেশ, তিনটা বিষয় নিষেধ, এই 6টি বিষয় যদি মানুষ তার ব্যক্তি, পরিবার, সমাজ এবং জীবনে বাস্তবায়ন করতে পারে, তাহলে মানব জাতির দুনিয়ার জীবন শান্তি এবং আখিরাতের জীবনের মুক্তির ব্যবস্থা হয়ে যাবে। সুবহানাল্লাহ, তো আসতে বলেন কেন? এবং এই আয়াতের একটা আসবাবে নুজুল আছে। সেই নুজুলটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন নবুয়ত প্রাপ্ত হলেন, 40 বছর বয়সে তিনি ওহী লাভ করেছেন। নবুয়ত লাভ করার পরে মক্কি জীবনে তিনি মানুষের কাছে আল্লাহর তাওহীদের দাওয়াত দিচ্ছেন, শিরক মুক্ত তাওহীদ ভিত্তিক জীবন পরিচালনা করার আহ্বান করেছেন। যাদের ভাগ্য ছিল তারা শাহাদাত গ্রহণ করেছে, তাওহীদ গ্রহণ করেছে, শাহাদাত পড়েছে। আল্লাহর রাসূলের এই নবুয়ত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই রিসালাতের আওয়াজ মক্কার চতুর্দিক দিয়ে গেছে। বনি তামিম গোত্রের একজন সর্দার ছিলেন, যার নাম ছিল, আমার মনে আসতেছে না, আকসাম ইবনে সাইফি। বনি তামিম গোত্রের সর্দার আকসাম ইবনে সাইফি, ওনার মনের ভিতরে আগ্রহ জন্মিল যে মক্কায় একজন নবীর আবির্ভাব হয়েছে, যিনি শেষ নবীর দাবিদার, এবং তিনি একত্ববাদের দাওয়াত দিচ্ছেন। জনগণ তার দাওয়াত গ্রহণ করছে, আমি এই লোকটার সহমত গ্রহণ করে দেখি এই লোকটা কে এবং তার উদ্দেশ্যটা কি। বনি তামিম গোত্রের লোকেরা বলল, আপনি আমাদের সমাজের সর্দার, নেতা হয়ে যদি আপনি চলে যান তাহলে এর প্রভাবটা আমাদের মধ্যে পড়ে যাবে, এটা বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, কারণ তিনি তো আমাদের মাবুদগুলির দুর্নাম করছেন, তিনি এক আল্লাহর দাওয়াত দিচ্ছেন। এই জন্য এই লোকটাকে জানতে হলে, বুঝতে হলে আপনি না গিয়ে আমাদের পক্ষ থেকে 2 জন লোক, জ্ঞানী লোককে পাঠাইয়া ওনার সম্পর্কে জানেন। আকসাম ইবনে সাইফি দেখলেন যে জনগণের ভোট হারবে, এই জন্য তিনি আর আসেন নাই। 2 জন বিচক্ষণ লোককে পাঠিয়ে দিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, আর জানিয়ে দিলেন তোমরা 2টা প্রশ্ন করবে, এর উত্তর লোকটা কি দেয় সেই উত্তরটা নিয়ে আমার কাছে ফিরে আসবে। আপনারা মুতাওয়াজ্জিহ আছেন তো আমার দিকে? কথাগুলি কান মন দিয়ে শুনতেছেন? 2 জন লোক আসলো আল্লাহর রাসূলের কাছে, আসিয়া প্রথমে প্রশ্ন করলো মান আনতা, দ্বিতীয় নম্বর প্রশ্ন করলো আমা আনতা, আপনি কে এবং আপনাকে কি উদ্দেশ্যে প্রেরণ করা হয়েছে। আল্লাহ নবী এই প্রশ্নের উত্তর দিলেন, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমার পরিচয় হলো আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর 2 নম্বর প্রশ্নের উত্তর হলো আবদুহু ওয়া রাসূলুহু, আমি আল্লাহর গোলাম এবং আল্লাহর পক্ষ থেকে মনোনীত রাসূল বা পয়গম্বর। আমরা কার গোলাম? আওয়াজ দিয়ে বলেন। দেখবেন এই দেশেও কিছু আশিক রাসূল আছেন, যারা নবীর প্রেম আর ভালোবাসা দেখাইতে গিয়ে এরা রাসূলের গোলাম দাবি করে, আছে কি নাই? এগুলো অতিরঞ্জিত। আমরা আল্লাহর গোলাম, যেখানে স্বয়ং রাসূলুল্লাহ পরিচয় দিয়েছেন আনা আবদুহু ওয়া রাসূলুহু। এই জন্য আমাদের মুসলমানের নামের ভিতরেও কিছু বিভ্রান্তি আছে। অনেকের নাম রাখেন গোলাম নবী, গোলাম রাসূল, এটা অসত্য নাম। কারণ গোলাম নবী মানে নবীর গোলাম, গোলাম রাসূল মানে রাসূলের গোলাম। আমরা রাসূলের গোলাম নই, আমরা আল্লাহর গোলাম, আর আল্লাহর রাসূল, আল্লাহর নবী, তিনি আমার পয়গম্বর। কথাকে বুঝাইতে পারলাম? আমরা কার গোলাম? আরো জোরে বলেন। আল্লাহ রাসূল পরিচয় দিলেন আমি আল্লাহর গোলাম এবং আল্লাহর পয়গম্বর। এরপরে তিনি যে আয়াত কেনা তিলাওয়াত করছিলাম সূরা আন-নহলের 90 নম্বর আয়াত, এই আয়াত কেনা তিনি উপস্থাপন করলেন। যদিও তারা মুশরিক, কিন্তু আরবি লোক, আরবি ভাষা তারা বুঝে। আয়াত কেনা শোনার পরে তারা আবদার করলো, ইয়া রাসূলুল্লাহ আপনি আয়াতটা আবার তিলাওয়াত করেন। নবীজি আবার তিলাওয়াত করলেন। তারা আবার বলল আপনি আবার তিলাওয়াত করেন।
আল্লাহ রাসূল তৃতীয়বার তিলাওয়াত করলেন, তাদের উদ্দেশ্য হলো আমরা এই আয়াতখানা যেন আপনার মুখ থেকে, জবান থেকে শুনে মুখস্থ করে নিয়ে আকসাম ইবনে সাইফির কাছে আপনার আগমনের উদ্দেশ্য বর্ণনা করতে পারি। তারা যখন চলে গেল, আকসাম ইবনে সাইফি জিজ্ঞাসা করলো, তোমরা দুইটা প্রশ্ন করেছিলে, কি উত্তর দিয়েছেন? তিনি বলেছেন তার পরিচয় হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আর দ্বিতীয় প্রশ্নের উত্তর দিয়েছেন আবদুহু ওয়া রাসূলুহু। আর তিনি সূরা নহলের 90 নম্বর আয়াত, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এই আয়াতখানা তিনি তেলাওয়াত করছেন। আমরা এটা মুখস্থ করে এসেছি। এই আয়াতখানা শোনার সঙ্গে সঙ্গে বনী তামিম গোত্রের সর্দার আকসাম ইবনে সাইফি সঙ্গে সঙ্গে বলে উঠেছেন, এই আয়াত যার জবান থেকে প্রকাশ পেয়েছে, এই আয়াতের ভিতরে যে রহস্যগুলি বলা হয়েছে আমার বিশ্বাস হয়ে গেছে, অবশ্যই যার জবান থেকে আয়াতখানা পড়া হয়েছে তিনি শেষ জমানার পয়গাম্বর। কারণ এমন সুন্দর মেসেজ শেষ জমানার নবী ছাড়া কেউ দিতে পারি নাই। অতএব আমার বিশ্বাস হয়ে গেছে তিনি আল্লাহর নবী, আল্লাহর পয়গাম্বর। আমার উপদেশ হলো তোমরা খুব শীঘ্রই তার প্রতি ঈমান আনো। আর আমি এই মুহূর্তে ওর জবান থেকে উত্তর গুলি শুনে বিশ্বাস করে নিয়েছি তিনি শেষ জমানার পয়গাম্বর। পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের ভিতরে বিশ্ববাসীর জন্য যে মেসেজগুলি দিয়ে গেছেন আল্লাহর পক্ষ থেকে, আদেশ হইল 3টা, নিষেধ হইল 3টা। আদেশ কয়টা? একটু জবান দিয়ে বলেন। নিষেধ কয়টা? দেখা গেছে এই আদেশ আর এই নিষেধ 6টা জিনিস যদি মুমিন জীবনে আমরা ব্যক্তিতে, পরিবারে, সমাজ এবং রাজনৈতিক জীবনে বাস্তবায়ন করতে পারি, আজকের যে দুরবস্থা, অশান্তি এবং সমাজের যে ক্রাইসিস, বিগত 15 বছর আমরা যেভাবে জুলুমের শিকার ছিলাম, শুধু তাই না, পাকিস্তান হানাদার বাহিনীর কাছ থেকে এই বাংলাদেশ স্বাধীন করে আজ পর্যন্ত স্বাধীনতার স্বপ্নই রয়ে গেল, প্রকৃত স্বাধীনতা লাভ করতে পারলাম না। একটা জিনিস মনে রাখবেন, যদি আমরা সত্যিকারের উম্মত হই, রাসূলের রেখে যাওয়া তার এই জীবন আদর্শ, আল্লাহর কোরআনের এই বাণী, এগুলো যতদিন পর্যন্ত আমাদের রাজনৈতিক জীবনে বাস্তবায়ন করব না, আমরা যতদিন পর্যন্ত এই সমাজে ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করব না, ততদিন পর্যন্ত মানব রচিত মতবাদের দ্বারা এই সমাজে শান্তির জীবন লাভ করা যাবে না, জুলুম থেকে বাঁচা যাবে না। একটা জিনিস মনে রাখবেন, আমরা অনেক সময় গুরুত্ব দেই মসজিদের ইমামের ক্ষেত্রে, যে ইমাম ভালো হোক, যদি ইমাম ভালো হয়, সৎ চরিত্রবান হয়, তেলাওয়াত সহিহ হয়, মসজিদ সুন্দর হয়, দেশের ইমাম ভালো হোক, সুন্দর হোক, চরিত্রবান হোক, এই কথাটা যদি আজ আমরা গুরুত্ব দিতে পারতাম, সমাজে ইনসাফ, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারতাম, তাহলে এই দেশটা মসজিদের মতো শান্তিদায়ক হয়ে যেত। অথচ অতীতে যে এই সমস্ত রাজা বাদশারা আমাদের দেশে নেতৃত্ব লাভ করেছিলেন, প্রায় তো মুসলিম হলে কি হবে, নামে মুসলমান, অথচ তাদের সব কার্যকলাপ ছিল মানুষের তৈরি করা মতবাদ। ঠিক কিনা? ভোট আসার আগেই সবাই বলে আমারে ভোট দেন, সমাজে বেইনসাফি থাকবে না, দুর্নীতি থাকবে না, দুর্নীতি 0 টলারেন্সে চলে যাবে, খেয়ে না খেয়ে মরবেন না, জিলাপির গরুর গাড়ি চাকার মতো বানায় খাওয়াবো, রাস্তাঘাট ক্লিন করে দেব। কিন্তু কি দেখলাম, যারা এই কথাগুলি নিয়ে এসেছেন আবার ভোটের সময় ধর্মকে ব্যবহার করেছেন। আজকে বাংলাদেশ জামাত ইসলামীকে বলা হয়েছে এরা ধর্মকে ব্যবহার করে। একটা জিনিস মনে রাখবেন, এই দেশে জামাত ইসলামী ধর্মকে ব্যবহার করে না, আমরা ধর্মকে ব্যবহার করে রাজনীতি করি না, আমরা ধর্মীয় রাজনীতি করি। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার শিক্ষা এটা আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে দিয়েছেন। অতএব আমরা ধর্মকে ব্যবহার করি না, আমরা ধর্মের কাজই করি। কথা ঠিক কিনা বলেন? ধর্মকে ব্যবহার করেছিল কারা? কিছুদিন আগে আমরা দেখেছি যারা ভোটের সময় মাথায় পট্টি, হাতে তসবিহ নিয়ে এসেছিল। ঠিক কিনা? যখনই ভোট শেষ, পট্টিও নাই, তসবিহও নাই, আর দরগায় আসে বাবা সাহায্য করে। ঠিক কিনা? শুধু তাই না, এরা সংসদে বসে
রাষ্ট্র, গর্বিত রাষ্ট্র, তাদের দায়িত্ব ছিল এই দেশের তাহজিব, তামাদ্দুন, শিক্ষা, সংস্কৃতি সেগুলোকে লক্ষ্য করে এই দেশে সমাজে আইন চালু করা, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করা। কিন্তু ন্যায় এবং ইনসাফ শুধু কাগজের পত্রে লেখা ছিল, বাস্তবায়ন হয় নাই। বরং আমরা দেখেছি যত জুলুম এবং নির্যাতন হয়েছে, আইয়ামে জাহিলিয়াতকেও হার মানিয়ে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজে আসছিলেন সেই সমাজটা ছিল আইয়ামে জাহিলিয়াত, আর বিগত 15 থেকে 17 বছর আমরা ছিলাম আওয়ামে জাহিলিয়াত। ঠিক কিনা? এই যে উত্থান কেন হয়েছে? মানুষের কুবের বহিঃপ্রকাশ ঘটিয়েছে। এদের কাছে সবচেয়ে বড় দুশ্মন ছিল এই দেশের উলামায়ে কেরাম, আলেম সমাজকে তারা দুশ্মন হিসেবে বাছাই করেছিল। জঙ্গি আরো বিভিন্ন ধরনের অপবাদ দিয়ে আলেমদের তালিকা করেছিল। যেই বিচারপতি, একজন বিচারপতি চেয়ারে বসে, বিচারপতির দায়িত্ব হচ্ছে ন্যায় ইনসাফের সাথে বিচার করা। ঠিক কিনা? ন্যায় ইনসাফের সাথে বিচার করা। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন, ইযা হাকামতুম ফাহকুম বাইনান নাস বিল আদল। তোমরা যখন সমাজে কোনো বিচারের আসরে বসো, তো তোমরা ন্যায় ইনসাফের সাথে বিচার করো। ঠিক কিনা বলেন? সেই বিচারপতিরা কি বিচার করেছিল? সবচেয়ে বড় অপরাধী বানিয়েছিল এই দেশের আলেম সমাজকে, এবং গর্ব করে বলেছিল আমি সাঈদীকে ফাঁসি দিয়েছি। তারা মনে করেছিল যে তাদের এই নেতৃত্বের উপরে আর কোনো নেতৃত্ব নাই, তাদের চেয়ারের উপরে আর কারো চেয়ার নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি এমন এক জাত, ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। ইজ্জত দেওয়ার মালিক কে? আল্লাহ। বেইজ্জত করার মালিক কে? আল্লাহ। ক্ষমতা দেওয়ার মালিক কে? আল্লাহ। ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিক কে? আল্লাহ। ক্ষমতার অপব্যবহার করে অতীতে যেইভাবে ফেরাউনরা লাঞ্ছিত হয়েছে, নমরুদ লাঞ্ছিত হয়েছে, আজ মিশরের পিরামিডে ফেরাউনের লাশ আল্লাহ রাব্বুল আলামিন অক্ষুণ্ণ রেখেছেন। আজকের যুগের যদিও ফেরাউন নাই, কিন্তু এই ফেরাউনের দূষণের অবস্থা আল্লাহ পাক বাংলাদেশের নগদ দেখিয়ে দিয়েছে। বিচারপতি মানিক, আমি তো সেই দিন এক মাহফিলে বলেছিলাম যে এদের যে বিচার আখিরাতে তো অবশ্যই আছে, কিন্তু এই জালিমদের বিচার নগদ দেখবো কিনা। কিন্তু আল্লাহ তাআলা এত তাড়াতাড়ি নগদ দেখিয়ে দিয়েছিলেন। যাদের আশা ছিল, স্বপ্ন ছিল 41 সাল, অথচ আল্লাহ তাআলা 41 সালের স্বপনকারীকে 2024-এর মধ্যে বিদায় করে দিয়েছে। 45 মিনিট আগেও তারা জানে না যে 45 মিনিট পরে আমার এই ঘরে আর জায়গা নাই। এমনকি রান্না করা খাবারগুলি খাবার ভাগ্যে জুটে যায়, জনগণ আনন্দ ফুর্তি করে খেয়েছে। ঠিক কিনা? যেই বিচারপতি মানিক জনগণের কাছে অহংকারের সাথে বলতো সাঈদীকে আমি ফাঁসি দিয়েছি, আল্লাহ তাআলা তার জীবনের লাঞ্ছনা দেখিয়ে দিলেন। পলায়ন করে ইন্ডিয়া যাওয়ার পথে কানাইঘাটের ইন্ডিয়ার বর্ডারে এমন ভাবে কলা পাতায় সবাই আল্লাহ পাক লাঞ্ছিত করেছেন। আল্লাহু আকবার! এমন লাঞ্ছনা আর এমন বঞ্চনা আজ বাংলাদেশের মানুষকে নগদ দেখিয়ে দিয়েছেন। এগুলো হচ্ছে আমাদের জন্য ইবরত, এগুলো আমাদের জন্য শিক্ষা। কথা ঠিক কিনা বলে? এবং পত্রিকায় লিখেছে সিলেটের মানুষ তো ভালো মেহমানদারি জানে, যে মানিককে মেহমানদারি করতে করতে বিসি পর্যন্ত পাঠিয়ে দিয়েছে। ও আমার ভাইরা, এই জন্য আমি বেশি লম্বা কথা বলবো না, অনুরোধ করব যে আয়াত কেনাতে আল্লাহ তাআলা 3টা বিষয়ের আদেশ দিয়েছেন, 3টা বিষয় নিষেধ করেছেন। এই 6টি বিষয় যদি আজকে আমাদের সমাজ এবং রাজনৈতিক জীবনে বাস্তবায়ন করতে না পারি, আল্লাহর কসম করে বলছি, যুগ যুগ ধরে শাসন আসবে, যুগ যুগ ধরে চেয়ারে আসবে। তারা নামদারি মুসলিমরা আপনাদের ভোট নিয়ে চেয়ারে বসবে, কিন্তু সেখানে গিয়ে তারা মানুষের তৈরি করা মতবাদ চালু করবে। আর আল্লাহর কসম করে বলছি, মানুষের তৈরি করা মতবাদ অতীতে যেমন এই দেশের শান্তি আর নিরাপত্তা দিতে পারে নাই, কিয়ামত পর্যন্ত এই দেশকে শান্তি আর নিরাপত্তা দিতে পারবে না। এটা কত গুরুত্বপূর্ণ। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুল ফাসিকুন ফাউলাইকা হুমুজ জালিমুন। যারা আল্লাহ দেওয়া জীবন বিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করে না, এরা কাফের, এরা ফাসিক, এরা জালিম। কার কথা? এরা কাফের, এরা জালেম, এরা ফাসিক। কে বলেছেন? তো
তো আপনি মসজিদের ইমাম ভালো হোক, দেশের ইমাম ফাসিক থাকুক, এই ফাসিকরে ভোট দিলেন আর আপনি তাদের কাছ থেকে শান্তি চাইলেন, নিরাপত্তা চাইলেন। আল্লাহর কসম করে বলছি, ফাসিক জালিমের শাসন দ্বারা আপনি কোনোদিন শান্তি পাবেন না, ঠিক কিনা? এই জন্য কত গুরুত্বপূর্ণ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসের খণ্ডিত অংশ বলে আমি শেষ করে নিচ্ছি। আল্লাহ রাসূল বলেছেন, সাবআতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ, ইমামুন আদিলুন ইলা আখিরিল হাদিস। কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে মানুষগুলিকে উপস্থিত করবেন। সেই দিন উত্তপ্ত গরমের মাঝে 7 শ্রেণীর মানুষকে বাছাই করে আল্লাহ তার আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবেন। সেই আরশের ছায়ার মালিক হবে 7 শ্রেণীর মানুষ। এর মধ্যে প্রথম নম্বরে যারা জায়গা পাবে তারা ইমামুন আদিলুন, ন্যায় পরায়ণ শাসক। তাহলে ইমাম দুই ধরনের। মসজিদে যারা আমরা ইমামতি করি, এটা ইমামতের সুগরা, ছোট ইমামতি। আর রাষ্ট্রের নির্বাহী ক্ষমতার অধিকারী তারা হচ্ছেন ইমামতে কুবরা, বড় ইমাম। যদি আমরা এই রাষ্ট্রের নির্বাহী ক্ষমতায় আগামী দিনে জামায়াতে ইসলামীকে ইনশাআল্লাহ রাষ্ট্রে দিতে পারি, অতীতে আমরা জাতীয় পার্টি দেখেছি, বিএনপি দেখেছি, এরপরে আমরা আওয়ামী লীগ দেখেছি। এই সমস্ত নেতৃবৃন্দরা দেশ এবং জাতিকে শান্তি এবং নিরাপত্তা দিতে পারে নাই। একটিবার আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের শাসন কায়েম করার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ক্ষমতায় দেই, ইনশাআল্লাহ আল্লাহর কসম করে বলছি, যদি জামায়াতে ইসলামী এই দেশের শাসন ক্ষমতায় যেতে পারে, 5 বছরের ভিতরে দেশের চেহারা পরিবর্তন হয় না। শেষ কথা বলতে চাই, আল্লাহর নবী বলেছেন, তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি, দুইটা জিনিস রেখে গেলাম। আল্লাহ রাসূলের আর আগমন হবে না। একটা হলো কোরআন আর আরেকটা সুন্নাহ। এই দুটো জিনিস আঁকড়ে ধরলে আমরা লাঞ্ছিত হব না, মার খাবো না। আজকের লাঞ্ছনা, আজকের মার খাওয়ার কারণ হচ্ছে কোরআন সুন্নাহ ছেড়ে দেওয়া, ঠিক কিনা? এই জন্য কোরআনে কারীমে আল্লাহ বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা আল্লাহর রজ্জু, আল্লাহর রজ্জু বলতে হাবলুল্লাহ বলতে সব মুফাসসিরিনে কেরাম বলেছেন আল্লাহর কোরআন, কোরআনকে আঁকড়ে ধরো, আল্লাহর নবীর আদর্শ সুন্নাহকে আঁকড়ে ধরো। এই দুটো জিনিসকে শক্ত করে মজবুত করে ধারণ করো। তোমাদের ব্যক্তিকে কোরআন সুন্নাহ দিয়ে চালাও, তোমাদের সমাজ জীবন কোরআন সুন্নাহ দিয়ে সাজাও, তোমাদের ব্যবসা বাণিজ্যকে কোরআন সুন্নাহ দিয়ে সাজাও, তোমাদের রাজনৈতিক জীবন, রাষ্ট্রনৈতিক জীবনে কোরআনকে প্রতিষ্ঠা করো। যদি এই দুইটি জিনিসকে ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাজনৈতিক জীবনে সম্বল বানাতে পারি, ইনশাআল্লাহ অতীতে এইভাবে খোলাফায়ে রাশিদিনের যুগে আল্লাহ তাআলা শান্তিদায়ক জীবন দান করেছিলেন, আল্লাহ তাআলা আজও সেই খোলাফায়ে রাশিদিনের সেই জীবন আমাদের মধ্যে ফিরাইয়া দিবে। এই আশা আছে কি নাই? আছে কি নাই? বিশ্বকবি আল্লামা ইকবাল রাহমাতুল্লাহ আলাইহির একটা কবিতা পড়ে শেষ করছি। আল্লামা ইকবাল রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, সবক পড় ফির সাদাকত কা, সবক পড় ফির সাদাকত কা, अदालत का लियाकत का, कि लिया जाए तुझसे फिर दुनिया की इमामत का। সত্য ন্যায়ের শিক্ষা তুমি দীক্ষা করে লো আবার, তোমার শিরে আসছে আবার কুল জাহানের শাসনবার। বেশি দিন দূরে না, শুধু বাংলাদেশ না, গোটা বিশ্বের নেতৃত্ব দিবে একদিন কোরআনওয়ালা। সেই আসনগুলি খালি হয়ে আছে, কথা ঠিক কিনা? এই জন্য আমরা বর্তমান এই সময়ে যে সুযোগ পেয়েছি, আল্লাহ আমাদেরকে সুবর্ণ সুযোগ করে দিয়েছেন। এই সুযোগ ভবিষ্যতে আরেকবার পাবো কিনা জানি না, ঠিক কিনা বলেন? অতীত থেকে শিক্ষা নেই, ভবিষ্যতের জন্য এখন থেকে আমরা ঐক্যবদ্ধ হই, আল্লাহর কোরআনকে চর্চা করি, নবীর আদর্শকে গ্রহণ করি, এবং বিশেষ করে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়নের মাধ্যমে এই দেশ থেকে এবং দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে রক্ষা করার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করি। ঐক্যবদ্ধভাবে আমরা এই কাজগুলি চালিয়ে যাই, এটাই জামাত ইসলামের পক্ষ থেকে সিরাতুন নবীর দাওয়াত। আল্লাহ এই কথাগুলি আমাদের বাস্তব জীবনের জন্য অনুসরণ করার তৌফিক দান করে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আর কথা লম্বা না করে আলোচনা এখানেই শেষ করে নিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, আমরা জ্ঞানপূর্ণমূলক আলোচনা শুনছিলাম। আমাদের আজকের এই মাহফিলের প্রধান আলোচক
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের খতিব জনাব হাফিজ মাওলানা মতিউর রহমান সাহেবের কাছ থেকে আসুন আল্লাহ তাআলা যাতে তার নসিহার আলোকে আমরা যাতে আমাদের জীবনে তার নসিহাতগুলো বাস্তবায়ন করতে পারি, আল্লাহ আমাদের এই তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি আমাদের আজকের এই সিরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলে উপস্থিত হয়েছেন আমাদের আজকের মাহফিলের বিশেষ অতিথি বাংলাদেশ জামাতে ইসলামী সিলেট মহানগরীর সম্মানিত সেক্রেটারি জনাব মোহাম্মদ শাহজাহান আলী। আমাদের আজকের মাহফিলে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের প্রধান অতিথি বাংলাদেশ জামাতে ইসলামী কেন্দ্রীয় মজলিসের শুরার সদস্য জনাব মাওলানা হাবিবুর রহমান। এই পর্যায়ে আমরা একটি ইসলামী সঙ্গীত শুনব। ইসলামী সঙ্গীত নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি দিশার শিল্পী গোষ্ঠীর শিশু শিল্পী মোহাম্মদ মিজানুর রহমান আতিককে। السلام عليكم ورحمة الله وبركاته. طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا للذي دعا. طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا للذي دعا. ما دعا للذي دعا. রাতের আধার কেটে কেটে আকাশে চাঁদ উঠলো, রাতের আধার কেটে কেটে সারা জাহানের দিকে বিদিকে, সারা জাহানের দিকে বিদিকে আলোর ধারা ছুটলো। طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا للذي دعا. ما دعا للذي دعا. أنت شمس أنت بدر أنت نور فوق نور أنت مصباح الصدور يا حبيبي يا رسول. أنت شمس أنت بدر أنت نور فوق نور أنت مصباح الصدور يا حبيبي يا رسول. মানবতার বন্ধু তিনি রাহমাতুল লিল আলামিন। মানবতার বন্ধু তিনি, তাই তো শুকর আদায় করে, তাই তো শুকর আদায় করে কুল মখলুকাত নিশে দিন। طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا للذي دعا. طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا للذي دعا. ما دعا للذي دعا. مرحبا.
মারহাবা। আমরা সুরভিত কণ্ঠে একটি নাচের আসর শুনছিলাম খুদে শিল্পী মিজানুর রহমান আতিকের কাছ থেকে। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের মাহফিলে এক পর্যায়ে বিশেষ অতিথির বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ জামাতে ইসলামী সিলেট মহানগরীর সম্মানিত সেক্রেটারি জনাব মোহাম্মদ শাহজাহান আলী ভাইকে। ভাই একটা মিনিট। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আসহাবিল বাইতি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বাংলাদেশ জামায়াত ইসলামী 20 এবং 21 নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকে এই মাহে রবিউল মাসে আল্লাহ রাসূল হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী শীর্ষক আজকে এই সিরাত মাহফিলের সম্মানিত সভাপতি, মঞ্চ ভূমিষ্ঠ আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিস শুরার অন্যতম সদস্য, সিলেট পঞ্চম টিমের অন্যতম সদস্য, ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেডের সম্মানিত চেয়ারম্যান হযরত মাওলানা হাবিবুর রহমান, মঞ্চে উপবিষ্ট সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, আমার সামনে উপস্থিত সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, যুবক তরুণ ভাইয়েরা এবং আমার এই মাইকের আওয়াজ যে পর্যন্ত যাচ্ছে সেই সকল শ্রোতা ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, সেই সাথে তাদেরকে স্মরণ করছি যাদের উসিলায় এবং আত্মত্যাগের কারণে এই ধরনের একটি চমৎকার প্রোগ্রাম নির্বিঘ্নে খোলা আকাশের নিচে উন্মুক্ত ময়দানে আল্লাহ করার সুযোগ করে দিয়েছেন। সেই সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। সংগ্রামী ভাইরা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথা বলছিলাম। বিগত 5 আগস্ট পর্যন্ত দীর্ঘ 1 মাস তারা আন্দোলনের মধ্য দিয়ে যারা তাদের জীবনের বিনিময়ে আমাদের নতুন করে স্বাধীনতা এনে দিলেন। আমাদের মনের আকুতি, আমাদের মনের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাটা আজকে এই অবস্থায় দাঁড়িয়ে যে আমরা দেশ এবং জাতির সামনে পেশ করতে পেরেছি, এর জন্য আল্লাহর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সংগ্রামী ভাই, আজকের এই আলোচনা এবং সবার প্রধান বক্তব্য রাখবেন আমাদের মহতারাম প্রধান অতিথি। আমি শুধু এই কথাই বলবো যে আল্লাহ রাসূলের জীবন এমনই এক জীবন, এই জীবনকে আলোচনা করে শেষ করার মতো নয়। তিনি 570 খ্রিস্টাব্দে পৃথিবীতে এসেছিলেন। জন্মের মধ্য দিয়ে তিনি অনেক রহস্য রেখে গিয়েছেন। 40 বছর পর্যন্ত নবী হওয়ার আগ পর্যন্ত, তার উপরে ওহী নাযিল হওয়ার আগ পর্যন্ত তিনি এই সমাজের উপকার করার জন্য অনেক কাজ করে গিয়েছেন। তিনি আমিন আস-সাদিক হিসেবে উপাধি পেয়েছিলেন। হিলফুল ফুজল তিনি গঠন করেছিলেন। কেন করেছিলেন? তিনি জন্মের পরই দেখেছিলেন এমন এক সমাজ, যে সমাজে হানাহানি কাটাকাটি এগুলাতেই সবসময় লিপ্ত ছিল। কোনো এক বংশের যদি কাউকে হত্যা করা হতো, অন্য বংশ এই প্রতিশোধ নেওয়ার জন্য মরিয়া হয়ে উঠত। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর যখন তারা তাদের এই প্রতিশোধ দিতে ব্যর্থ হতো, তখন মৃত্যুকালে তারা ওসিয়ত করে যেত, বাবা আমি তোমার চাচার অথবা তোমার দাদার মৃত্যুর প্রতিশোধ নিতে পারি নাই, তুমি যদি বেঁচে থাকো তাহলে তুমি অবশ্যই এর প্রতিশোধ নিবা। যে ব্যক্তি এই ওসিয়ত পেল, সে যখন দিনের পর দিন চেষ্টা করার পরও এই প্রতিশোধ না নিতে পারত, তখন সে তার সন্তানকে ওসিয়ত করে যেত যে বাবা তোমার দাদা আমাকে ওসিয়ত করে গিয়েছিলেন অমুক গোষ্ঠীর কাছ থেকে রক্তের বদলা নেওয়ার জন্য, আমি পারি নাই। আল্লাহ যদি তোমাকে তৌফিক দেয়, আল্লাহ যদি তোমাকে বাঁচিয়ে রাখে, তুমি সেটা প্রতিশোধ নিবে।
এইভাবে একটা জাহিলি আইয়ামে জাহিলিয়াতের যুগে আল্লাহ রাসূল এসেছিলেন। এই সমস্ত ঘটনা দুর্ঘটনা তাকে সাংঘাতিক ভাবে পীড়িত করত, মর্মাহত করত। ফলে এই জাতিকে মুক্তি দেওয়ার জন্য তিনি হিলফুল ফুজুর গঠন করেছিলেন। আপ্রাণ এবং অক্লান্ত চেষ্টার মধ্য দিয়ে জাতিকে ঐক্যবদ্ধ করে তিনি এই জাতিকে মুক্তি দিতে পারেন নাই। ফলে তার এই যে চিন্তা থাকে পেরেশানি, এই পেরেশানি নিয়ে তিনি রাত এবং দিন যাপন করেছেন। এই চিন্তা থেকে তিনি শুধু হেরা গোয়ায় গিয়ে ধ্যান করতে শুরু করলেন, হায় আমার এই জাতিকে আমি কিভাবে মুক্ত করতে পারি। তার এই পেরেশানির উপর ভিত্তি করে যখন তিনি এইগুলা নিয়েই দীর্ঘ 40 দিন হেরা গোয়ায় তিনি নিমগ্ন ছিলেন, তখন আল্লাহর পক্ষ থেকে তার কাছে আসে ওহী, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তিনি যে পেরেশানি করেছিলেন দেশ এবং জাতিকে, তার জাতিকে মুক্তি দেওয়ার জন্য, শান্তি দেওয়ার জন্য, সমাজের মধ্যে ভ্রাতৃত্ব এবং ভালোবাসা আনয়নের জন্য, এই তার এই চিন্তাকে ভিত্তি করে আল্লাহর পক্ষ থেকে তাকে সাপোর্ট করা হলো। এই ওহীর মাধ্যমে তিনি ফিরে এলেন লোকালয়ে এসে তিনি মানুষের কাছে দাওয়াত দেওয়া শুরু করলেন। প্রথমে তিনি তার 3.5 বছর তিনি গোপনে গোপনে দাওয়াতি কাজ করেছেন। তার যারা রক্তের সম্পর্ক, তার যারা নিকটাত্মীয়, তাদের মধ্যে তিনি নিরন্তরভাবে কাজ করে গিয়েছেন দীর্ঘ 3.5 বছর। এই সময় মুসলমানদের সংখ্যা কিন্তু খুব বেশি হয় নাই। পরবর্তী সময় আল্লাহর পক্ষ থেকে তাকে নির্দেশ করা হলো, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির। কম্বল আচ্ছাদনকারী ব্যক্তি উঠো, তোমার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করো। আল্লাহর এই নির্দেশের ভিত্তিতে তিনি চলে গেলেন সেই মক্কার সাফা এবং মারওয়া পাহাড়ের উপর গিয়ে তিনি তার জাতিকে ঘোষণা করলেন, ডাকলেন। তাদের একটা রেওয়াজ ছিল যে কেউ যদি কোনো বিপদে পড়তো অথবা কারো যদি কোনো সংবাদ প্রচার করার ব্যাপার থাকতো, তাহলে সমগ্র জাতিকে ওই পাহাড়ের উপর উঠে তারা চিৎকার করে ডাকতেন। আল্লাহ রাসূল সজোরে আওয়াজ করে জাতিকে ডাকতেন। সমস্ত মক্কাবাসী তার সামনে এসে দাঁড়িয়ে হলো। তিনি বললেন, আমি যদি বলি যে তোমাদেরকে আক্রমণ করার জন্য, তোমাদেরকে হত্যা করার জন্য এই সাফা পাহাড়ের পিছনের দিকে সুসজ্জিত ভাবে একদল বাহিনী দাঁড়িয়ে আছে, তোমরা সেটা বিশ্বাস করবে? সমবেত মন্ডলী বলল, অবশ্যই আমরা বিশ্বাস করবো। তিনি বললেন, কেন বিশ্বাস করবে? তারা বলল যে তুমি আলামিনা সাদিক, তোমার জীবনে তুমি কখনো মিথ্যা বলো নাই, সুতরাং তুমি বলেছো পিছনের দিকে একটা গ্রুপ সুসজ্জিত ভাবে দাঁড়িয়ে আছে আমাদের উপরে আক্রমণ করার জন্য, তুমি সঠিক। তখন তিনি বললেন, এর চেয়েও কঠিন আযাব তোমাদের জন্য, কঠিন থ্রেট তোমাদের জন্য অপেক্ষা হচ্ছে, তোমরা যদি না বলো লা ইলাহা ইল্লাল্লাহ। তিনি যখন এই কথা বললেন, সাথে সাথে তার চাচা তাকে ভর্ৎসনা করলেন। তার চাচার নাম ছিল আবু লাহাব। তখন এই চাচার ভর্ৎসনা ঠিক পাল্টা শুরু আল্লাহর পক্ষ থেকে ভর্ৎসনা করে একটা সূরা নাযিল হয়ে গেল। সেই সূরার নাম কি? সূরা লাহাব। এটা ইসলামের একেবারে প্রাথমিক প্রলম্বে 4 নম্বর বছরের সূরা। আল্লাহ ইন্ডিকেট করে দিলেন লাহাব শেষ, তার ওয়াইফ শেষ, সে শেষ হয়ে গিয়েছে, তার গলার মধ্যে বেরিয়ে গিয়েছে। আল্লাহ রাসূল নিরন্তর চেষ্টার মধ্য দিয়ে দিনের দাওয়াত তিনি দিয়ে গেলেন। নববর্ষের 10 বছরে আল্লাহ রাসূল তার একান্ত প্রিয় চাচা আবু তালিব, যিনি তাকে বুকের ধন হিসাবে আল্লাহ রাসূলকে আগলে রেখেছিলেন, তিনি ইন্তেকাল করলেন। একই বছর তার স্ত্রী খাদিজাতুল কুবরা, যিনি তাকে একেবারেই বুকে দিয়ে আগলে রেখেছিলেন, তার সমস্ত সময় সহায় সম্পত্তি তিনি তাকে দান করে দিয়েছিলেন, ইসলামের জন্য উজাড় করে দিয়েছিলেন, তিনিও একই বছর ইন্তেকাল করলেন। ফলে আল্লাহ রাসূলের জন্য মক্কার জমিটা অত্যন্ত স্কুইজ হয়ে থাকলো, সংকুচিত হয়ে থাকলো। তিনি আর দাওয়াত কাজ করতে পারছিলেন। তার পেরেশানি এই জাতিকে, দিকভ্রান্ত জাতিকে ইসলামের পক্ষে নিয়ে আসতে হবে। এরা বুঝে না, এরা বেহুদ জাতি। এই পেরেশানি থেকে যখন তিনি আর পারছেন না দাওয়াতি কাজ করতে, তখন তিনি শুধু চলে গেলেন কোথায়? কোথায় গিয়েছিলেন? তায়েফে। ইতিহাস আপনাদের জানা আছে। সেখানে গিয়ে গুত্রপতিদের কাছে তিনি বারবার আহ্বান জানালেন যে আপনারা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। ওনারা কিন্তু এই দাওয়াত কবুল করে নেয়, বরঞ্চ তার সাথে মানে ঠাট্টা করেছে, মস্করা করেছে, অত্যন্ত সাংঘাতিক বানোয়া। ওরা বলেছে, তোমার মতো মানুষকে আল্লাহ নবী বানিয়েছে, তুমি আর কোনো মানুষ পান নাই? একজন সর্দারকে, বড় একজন সর্দারকে নবী বানাতেন, তোমাকে কোনো বানাতেন? আল্লাহ কি কোনো ধনী মানুষকে পান নাই যে নবী বানালেন? তোমাকে কিন্তু নবী বানালেন। তোমার কথা আমরা বিশ্বাস করি না। তুমি যদি যে কথা বলছো এটা যদি সত্য হয় আমরা বিশ্বাস করি না, আর মিথ্যা যদি হয় তুমি মিথ্যাবাদী, তোমাদের সাথে আমার কোনো কথাই নেই, তোমরা চলে যাও। আল্লাহ রাসূল ব্যর্থ মনোরথে যখন ফিরছিলেন, তখন এই তায়েফের এই মুরব্বীরা একদল ইয়াং তরুণদেরকে পিছিয়ে লেলিয়ে দিল।
এরা আল্লাহ রাসূল যখন তায়েফ থেকে ফিরছিলেন মক্কা থেকে, তখন তারা পিছন দিক থেকে প্রস্তর পাথর দিয়ে আঘাত করতে শুরু করলো। আঘাতে আঘাতে জোর জড়িত হলো আল্লাহ রাসূলের শরীর থেকে ফিনকি দিয়ে রক্ত পড়লো, মাথা থেকে রক্ত পড়লো এবং টপ টপ করে রক্ত পড়ে জুতা মোড়ে চোট লেগে গেল। তিনি বারবার ফিরে বললেন, হে যুবকরা, হে তরুণরা, আমি আল্লাহর নবী, আমি পাগল নই, পাগল নই। তারপরেও তার উপর সেই আঘাত বারবার মানে গতিতে, বিপুল গতিতে তার উপরে আক্রমণ চলল। তিনি একটা পর্যায়ে রক্ত শূন্য হয়ে বেহুশ হয়ে পড়লেন। একটা খেজুরের বাগানে গিয়ে আশ্রয় গ্রহণ করলেন। তারই অবস্থা থেকে আল্লাহ ফেরেশতা জিবরাইলকে পাঠালেন, গিয়ে বলেন আমার নবীকে যে এই দুইটা তায়েফবাসীকে দুই দিক থেকে পাহাড় চাপা দিয়ে ধ্বংস করেন। যখন জিবরাইলের পক্ষ থেকে এসে বলল, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন এবং আজকে আপনার বডি যে আঘাত হয়েছে আল্লাহর আরশ তত্তর করে কেঁপে উঠেছে, আর এই তায়েফবাসীকে আল্লাহ ধ্বংস করে দিবেন। তখন তিনি কি বলেছেন? এদেরকে জ্ঞান দাও প্রভু, এদেরকে ক্ষমা করো, এরা যদি শেষ হয়ে যায় আমি কাদের কাছে দাওয়াতের কাজ করব? তিনি মানবতার বন্ধু, তিনি হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আল্লাহ রাব্বুল বলেছেন ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। 13টি বছর দীর্ঘ কষ্টের মধ্য দিয়ে তিনি যখন এই মক্কার জাতিকে ঈমানের দিকে দাওয়াতের পর দাওয়াত দিয়ে পেরেশান হয়ে গেলেন, তখন মক্কাবাসী কি করলো? তাকে হত্যার ষড়যন্ত্র করলো। যে ব্যক্তি কখনো কাউকে গালি দেন নাই, উচ্চ গলায় কথা বলেন নাই, কাউকে আঘাত করেন নাই, মানুষের বিপদে যার মন হাহাকার করে উঠত, তাকে হত্যা করার জন্য মদিনার কিছু সংখ্যক কুলাঙ্গার ঐক্যবদ্ধ হল। আল্লাহর পক্ষ থেকে ওহী নাযিল হলো, আল্লাহ রাসূলকে আহ্বান জানানো হলো, আপনি চলে যান। কোথায়? কোথায় চলে যান? মদিনায়। ইসলামের ইতিহাসটাকে কি বলে? হিজরত বলে। কি বলে? হিজরত। আল্লাহ রাসূল হিজরত করলেন কোথায়? মদিনা। এই হিজরতে নেওয়ার জন্য এর আগে দুইটা ডেলিগেট এসেছিল, টিম এসেছিল। প্রথম তো প্রায় 8 জন, পরবর্তী সময় 73 অথবা 75 অথবা 82 সংখ্যা ভিন্ন। এরা এসে আল্লাহ রাসূলের কাছে বায়াত করেছেন। প্রথম দিকে প্রথম বছর হিজরতের ঠিক আগের বছর 8 জনের একটা টিম আসছেন দাওয়াত, ওনারা মুসলমান হওয়ার বায়াত গ্রহণ করতেন। ওনারা ফিরে গিয়ে মদিনায় আরো ব্যাপক দাওয়াতি কাজ করলেন। পরে পরবর্তী বছরে ওনারা 74 জন, 70 জন পুরুষ, 3 জন মহিলা নিয়ে আসতেন। ওনারা আবার শপথ গ্রহণ করলেন। এই শপথটা ছিল একটু ভিন্ন ধরনের শপথ। কি শপথ? ওনারা আল্লাহ রাসূলের কাছে বায়াত করলেন যে আমরা আপনাকে মদিনায় নিয়ে যেতে চাই। আল্লাহ রাসূলের চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস তাদেরকে বললেন, এই মদিনাবাসী, তোমরা কাকে নিতে এসেছো? তোমরা কি বুঝো? তোমরা যদি মুহাম্মদকে ধারণ করো তাহলে সমগ্র আরব জাতি তোমাদের বিরুদ্ধে চলে যাবে। তখন কি তোমরা তাকে রক্ষা করতে পারবে? তোমরা তোমাদের সন্তান সন্ততিকে, বিবি বাচ্চাকে যেভাবে নিরাপত্তা দাও, তোমরা কি আল্লাহ রাসূলকে সেভাবে নিরাপত্তা দিতে পারবে? তোমরা এই চ্যালেঞ্জ তারা গ্রহণ করছে। ওনারা বলেছিলেন, অবশ্যই আমরা আমাদের সন্তান সন্ততি, বিবি বাচ্চাকে যেভাবে নিরাপত্তা দিই এর চেয়ে বেশি পাবো না নিরাপত্তা। তো আমাদের একটা শর্ত আছে। আব্বাস রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূল বিস্মিত হয়ে গেলেন। বলে, কি সত্য? তারা বলে উঠলো যে আপনি আল্লাহ রাসূলটা সত্য, কুরআন আপনার উপরে নাযিল হয়েছে সত্য, এই পৃথিবীতে একটি নবী আপনি বিজয়ী হবেন সেটাও সত্য। আপনি যেদিন বিজয়ী হবেন তখন মদিনা ছেড়ে আপনি আমাদেরকে ফেলে মক্কায় আসতে পারবেন না, এটা আপনি ওয়াদা করেন। আল্লাহ রাসূল ওয়াদা করলেন। ওনারা এইখান থেকে ফিরে গেলেন। গিয়ে সমস্ত গোত্র, আউস, কাজরাত, এখানে অগ্নি উপাসক ছিল, সবাইকে নিয়ে, ইহুদি যারা ছিল সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে বসল এবং আল্লাহ রাসূলকে তাদের নেতা হিসাবে নির্বাচন করলেন। মুসলমানদের জন্য আল্লাহ রাসূল হলেন তাদের নবী এবং রাসূল, আর ইহুদি, খ্রিস্টান সহ অন্যান্য যে মূর্তি পূজক ছিল তাদের জন্য তিনি নেতা। ঐক্যের ভিত্তিতে, ঐক্যবদ্ধতার ভিত্তিতে মদিনাতে হিজরত করেছিলেন মহানবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর ইতিহাস সাক্ষী, যখন তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করেন তখন সমস্ত মদিনাবাসী রাস্তায় বের হয়ে এসেছিল, আনন্দে আত্মহারা, বাচ্চারা শিশুরা নেচে নেচে গিয়েছিল দরবার দিয়ে, তোলা আল বাদরু আলাইনা। এটা ঐতিহাসিক। ফলে যারা ইসলামের গণতন্ত্র কোথায় বুঝতে চান তাদের জন্য উত্তর এইটা, যে আল্লাহ রাসূলকে যখন মদিনাবাসী অ্যাকসেপ্ট করে নিয়েছিল ঐক্যের ভিত্তিতে এবং ঐক্যের জায়গা ছিল মদিনা সনদ। কোনটা? মদিনা সনদ। এই মদিনা সনদের 43টা ধারা, 47টা ধারা ছিল, এর মধ্যে 23টা ছিল মুসলমানদের আর 24টা ছিল অন্যান্য ধর্মের জন্য। এরপরে যে 4 জন খলিফা ক্রমান্বয়ে পৃথিবী থেকে বিদায় নিলেন, পরে নির্বাচিত হলেন,
ওনারা মুসলিম মিল্লাতের ঐক্যের ভিত্তিতে, নির্বাচনের ভিত্তিতে, মতামতের ভিত্তিতে ওনারা নির্বাচিত হয়েছিলেন। ওনারা দিয়ে কেউ নিজের নাম ঘোষণা করেন। ফলে যারা বলতে চান যে গণতন্ত্রের উৎস কোথায়, আমাদের গতকালকে একটা সাক্ষাৎকার দিয়েছেন ঠিকানা গ্রুপের ঠিকানা টেলিভিশনে আমাদের আমির জামাত ডক্টর শফিকুর রহমান, তিনি এটা চমৎকারভাবে উপস্থাপন করেছেন। ফলে আমরা এটা বিশ্বাস করি, যদি মানবতার মতবাদ দিয়ে, মানুষের গড়া আইন দিয়ে যদি কোন দেশ শাসন এবং শান্তি আনা সম্ভব হতো, তাহলে আল্লাহ রাসূল সেখানে সম্ভব হতো কোরআন নাযিলের প্রয়োজন ছিল। আল্লাহ রাসূল কি 50টা করেছিলেন? ইলফুল ফজল গ্রহণ করেছেন, আর অনেক কাজ তিনি সামাজিক ভাবে করেছেন তার চিন্তা থেকে সমাজকে সংশোধন করার জন্য, কিন্তু সেটা পারেননি। এই সমাজে শান্তি আনানোর জন্য আল্লাহ তার ওহী পাঠিয়েছেন। ফলে আমরা যারা এই সমাজে শান্তি চাই, আমাদের সর্বপ্রথম এটা চিন্তা করতে হবে যে কোরআনের বাইরে গিয়ে কোন শান্তি আসতে পারে না। যদি এসে যায় তাহলে আল্লাহ কোরআন মিথ্যা হয়ে যাবে, আল্লাহ কোরআন কখনো মিথ্যা হতে পারে না। সুতরাং মানুষের গলা মতবাদ দিয়ে এই পৃথিবীতে শান্তি আচার সম্ভব নয়। এটা মুসলমানদের বিশ্বাস করতে হবে। যে মুসলমানকে বিশ্বাস করেন না, এটা তার ইমানের দুর্বলতা। এই ইমানের জায়গায় কাজ করে বাংলাদেশে জামাত ইসলাম। মানুষের চিন্তার জায়গায়, ইমানের জায়গায়, বিশ্বাসের জায়গায় বাংলাদেশ জামাত ইসলামী কাজ করে। এই ইমান, তার বিশ্বাস, তার চিন্তা, তার আবেগ, এটাকে লাঠি দিয়ে বাইরে ঠিক করা যায়? বন্দুক দিয়ে চেঞ্জ করা যায়? সুতরাং এইগুলোর সাথে জামাত ইসলামের কোনো সম্পর্ক নাই। জামাতের একেবারেই চিন্তা হলো সেবা এবং অধ্যয়ন, পড়াশোনা। আল্লাহ একটা বিপ্লব সাধন করেছিলেন পড়াশোনার মধ্য দিয়ে, কোরআন নাযিলের মধ্য দিয়ে, কোরআনিক জ্ঞানের জন্য। একজন আল্লাহ রাসূল বলেছেন, খায়রুল কুরুনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহু সুম্মাল্লাযিনা ইয়ালুনাহু, আমার যুগটা তো সর্বশ্রেষ্ঠ যুগ, তারপরে যুগটা। বলে আমরা যে সমাজ ব্যবস্থার জন্য আজকে আন্দোলন করছি, আমাদের সামনে কোরআন এবং সুন্নাহ এর ভিত্তিতে একটা ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করতে হবে, যে সমাজে ধনী এবং গরিবের বৈষম্য থাকবে না। আজকে যে আন্দোলন 5 আগস্টে বিজয় হয়েছে সেটা হলো বৈষম্য বিরোধী আন্দোলন। আজকে ইসলামের নামে বৈষম্য করা হচ্ছে। আজকে শ্রমিকের কোনো অধিকার নাই। কোন শ্রমিক আছে আমাকে বলুন তো? কোন রিক্সাওয়ালা, কোন সিএনজিওয়ালা, কোন বাসের ড্রাইভার, ট্রাকের ড্রাইভার, যার স্ত্রী, বিবি, বাচ্চা অসুস্থ হলে সে 50,000 টাকা খরচ করতে পারবে? কোন ড্রাইভারটা আছে আমাকে বলুন? নাই। কোন ড্রাইভার পারবে ইলিশ মাছ 1 কেজি কিনে খাইতে? পারবে। এই যে অর্থনৈতিক বৈষম্য, এই বৈষম্যকে দূর করার জন্য ইসলাম এসেছে। আপনারা বলবেন কিভাবে? এইভাবে আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে প্রথম যে জিহাদ হয়েছিল, এই জিহাদের নাম হলো রিদ্দার জিহাদ। কি জিহাদ? রিদ্দার জিহাদ। প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন বায়াত গ্রহণ করলেন, তখন চতুর্দিকে একটা বিদ্রোহ আবহ তৈরি হলো, কিছু সংখ্যক ভণ্ড নবী তৈরি হলো। মুসলমানদের মধ্যে একটা অংশ দাঁড়িয়ে গেল যে আমরা এবার দেখাতে পারি। সাহাবীদের মধ্যে একটা টেনশন দেখা দিল, একদিকে ভণ্ড নবী আর একদিকে মুসলমানদের মধ্যে দিয়ে জাকাত দিবে না, কি করা যায়? সবাই মাশওয়ারা করলেন, পরামর্শ করলেন, শুরা করলেন। সর্বশেষ সিদ্ধান্ত, ইসলামের 5টা স্তম্ভ, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই 5টা স্তম্ভের যে ব্যক্তি ফরজকে অস্বীকার করবে সে মুসলমান থাকতে পারে না। মুসলিম জিহাদ ঘোষণা করলেন। এই জিহাদের নাম ছিল রিদ্দার জিহাদ। এবং তিনি ঘোষণা করলেন, আল্লাহ রাসূলের জীবদ্দশায় যে ব্যক্তি উট দিত, সাথে লাগাম দিত, এইবার উট দিয়ে যদি লাগাম দিতে অস্বীকার করে তার বিরুদ্ধে জিহাদ। তিনি জিহাদ করেছিলেন এবং এই জাকাত বিধান পুনরায় আবার এস্টাবলিশ করেছিলেন। এই যে জাকাতটা আনলেন, আইনাকে তিনি তার আত্মীয়স্বজনকে খাওয়াছিলেন না গরিবদেরকে দিয়েছিলেন? কাদেরকে? গরিবদেরকে। গরিবদেরকে তিনি দিয়েছিলেন। আজকে বাংলাদেশের সমাজে কমপক্ষে কয়েক লক্ষ, 40-50 লক্ষ ধনী মানুষ আছে যাদের জাকাত দেওয়া ফরজ। এর মধ্যে একটা অংশ এগুলা খবরই রাখে না, আরো একটা অংশ আছে কিছু রোগী শাড়ি এগুলা দেয়। আর খুব মুষ্টিমেয় মানুষ আছে একদম বড় নিয়ে হিসাব নিকাশ করে সেটা দেয়। অথচ এটা হওয়ার কথা ছিল না। একজন মুসলিম হিসাবে তিনি তার জাকাতটা দেবেন, এটা গরিবের অধিকার, এটা কোনো দয়া নয়। শুধুমাত্র বাংলাদেশে যদি প্রপারলি জাকাতটা আদায় হতো তাহলে কি অবস্থা হতো? যার 400-500 টা বাড়ি আছে তার জাকাত কি পরিমাণ আসবে? আপনারা নিশ্চিত হচ্ছেন 400-500 টা বাড়ি আমার কি পাবে? বাংলাদেশের একজন মন্ত্রী সম্প্রতি পালিয়ে গেছেন, 500 টা বাড়ি পাওয়া যায়। শুনছেন নি আপনারা? এটা শুনছেন? একজন এমপি, উনি কি মন্ত্রী? ভূমি মন্ত্রী। ওনার 500 টা বাড়ির সন্ধান ইউরোপ এবং আমেরিকা এবং দুবাইয়ে পাওয়া গেছে। তার জাকাত আসতে কি পরিমাণ আসতো? তিনি কিভাবে ইনকাম করছেন আমরা এদিকে যাচ্ছি না, যেহেতু জাকাত নিয়ে আমরা কথা বলছি, জাকাতের মধ্যেই থাকি। উনি যদি জাকাত দিতেন দেশে কি পরিমাণ জাকাত পেত?
কিন্তু যারা মানুষের সম্পদ লুণ্ঠন করে, দুর্বৃত্ত, এরা জাকাত দিবে কিভাবে? প্রশ্ন উঠে। সংগ্রামী ভাইয়েরা, আমাদের অনুরোধ, বাংলাদেশ জামাত ইসলামী জাস্টিস এই সামাজিক ন্যায় বিচারের জন্য আজকে আন্দোলন করছে। আল্লাহ রাসূল একেবারে জীবন্ত মূর্তমতি ছিলেন সামাজিক ন্যায় বিচারে। একজন মহিলা, নাম ছিল ফাতেমা, তাকে ধরে আনা হলো চুরির অপরাধে। কালে কালে একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, তিনি অত্যন্ত উচ্চ বংশের মহিলা, ওনাকে কি একটু রুখসত দেওয়া যায় না, একটু কমিয়ে দেওয়া যায় না? আল্লাহ রাসূলের চেহারা মুবারক লাল হয়ে উঠলো, তিনি বিস্মিত হলেন, এমন ভাবে তাকালেন, ওই সাহাবী ভয় পেয়ে গেলেন। তারপরে তিনি বললেন, খোদার কসম, আজকে এই চুরির অপরাধে যদি আমার মেয়ে ফাতেমা এটা করতো, তাহলে আমি তার হাত কেটে দিতাম। দ্যাট ইজ ইসলাম। সুতরাং স্বজনপ্রীতি, পারিবারতন্ত্র, এগুলো ইসলামে না। ইসলাম শিখায়, কবি নজরুল বলেছেন, কি বলেছেন? যে ভিখারির বেশে শাসন করেছে আগা দেওয়ান এই মুসলমানদের খলিফারা। তারা খেজুর পাতার প্রাসাদের মধ্যে থেকে পৃথিবীকে শাসন করেছে। ফলে যিনি রাজা, যার রাজা তিনি বেশি রাজস্বী, যার মধ্যে ইমানের দিক থেকে সর্বশ্রেষ্ঠ ইমানদার, তিনি যখন হবেন রাজা অথবা শাসক, তখন পৃথিবীতে শান্তি আসবে। আর যখন যিনি রাজা, তিনি সবচেয়ে ভোগের অধিকারী, এখানে শান্তি আসার কোন কারণ নাই। পৃথিবীর ইতিহাস সাক্ষী, এটা যে কোনো ধর্মের জন্যই প্রযোজ্য। যিনি রাজা তিনি ঋষি, তিনি হলেন রাজর্ষি। এই রাজর্ষি টাইপের লিডারশিপ আমাদের গড়ে বসে করবে। যারা ভোগবাদী, এরা ভোগ নিয়ে চিন্তা করবে, এরা কিছু পৃথিবীকে দিতে পারবে না। এই জন্য আমাদের চার খলিফা আমাদের সামনে আদর্শ। ওনারা জীবনে ভোগ করেন নাই, তাদের যে ইতিহাস সেটা আনবিলিভেবল, আনইমাজিনেবল হিস্ট্রি। সুতরাং সংগ্রামী ভাইয়েরা আমার, উপস্থিত বন্ধুগণ, আজকে বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির একটা আমূল পরিবর্তনের জন্য কাজ করে যাচ্ছে এবং তাদের সামনে আল্লাহ রাসূলের সিরাত, আল্লাহ বলেন, কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রাহিম। তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, আল্লাহ রাসূলকে অনুসরণ করো। বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির তাদের কাজই হলো আল্লাহ রাসূলকে অনুসরণ করা। এটা আজকে আলহামদুলিল্লাহ বাংলাদেশের স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে অ্যাভেইলেবল মেডিকেল। আলহামদুলিল্লাহ আজকে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে সিরাতের মানে বিভিন্ন গজল সন্ধ্যা, কাওয়ালি সন্ধ্যা হয়েছে। আপনারা দেখেছেন বাংলাদেশের 53 বছরের ইতিহাসে ক্যান্টনমেন্টের ভিতরে আল্লাহ রাসূলের জীবনী কখন চর্চা হয় নাই, সিরাত মাহফিল হয় নাই। 53 বছরের ইতিহাসে এই প্রথম প্রত্যেকটা ক্যান্টনমেন্টের ভিতরে আল্লাহ রাসূলের জীবনী চর্চা হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। ইসলাম নিয়ে কথা বলা আগে ছিল একটা ব্যাকডেটেড ব্যাপার, দাঁড়িয়ে একটা ব্যাকডেটেড ব্যাপার। এখন সেই সিনারিও চেঞ্জ হয়েছে। আপনারা দেখেছেন কেন? এটা তো হওয়ার কথা ছিল না। এখানে 95% মুসলমানের দেশ, এখানে ইসলামটা ওর উপর আমাদের কল্যাণের বিষয় ছিল, এটা গর্বের বিষয় ছিল। কিন্তু আগে যারা দাঁড়িয়ে রাখতো, নামাজ পড়তো, এটা তাদের জন্য একটা দুঃখের বিষয় ছিল। তাদেরকে একেবারে আইসোলেটেড হয়ে পরিবার করতে হতো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা হলে বিগত 16 বছর আজান দেওয়া হয় নাই। আমরা শুনে তো বিস্মিত হলাম, হায় আল্লাহ, এটা কোন দেশ? এটা কিভাবে সম্ভব? হাউ পসিবল? বাট দিস ইজ ট্রু, এটা বাস্তবতা। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের এই একটা গজলকে আমাদের গা থেকে সরাইছে। এই জালিমশাহী এবং অত্যাচারের কাছ থেকে আমাদের শিক্ষা নেওয়া আছে কিনা? আল্লাহর কিছু নিজস্ব সুন্নাহ রয়েছে। এই সুন্নাহর ভিত্তিতে আল্লাহ এই পৃথিবীকে উত্থান এবং পতন করা। এই যে মানুষদের সভ্যতার যে ইতিহাস গড়া এবং ভাঙ্গার যে ইতিহাস, হাজার হাজার লক্ষ লক্ষ বছরের যে ইতিহাস, সেটাও আপনি জানেন। জুলুম করবেন, আপনার পতন অনিবার্য। সুতরাং আওয়ামী লীগের কাছ থেকে অন্তত আমরা একটা জিনিস শিখতে পেরেছি, যে তাদের প্রতি আমাদের আর কোনো জুলুম করা মানে উচিত হবে। তার যে প্রাপ্য সেটা সে পাবে, কিন্তু আমরা জুলুমবাজ হব না। এর জন্য আজকে আমাদের ভাই বেরাদর যারা আছে এবং যারা মা এবং বোন আছে, আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি যে এই সমাজটাকে যদি সুন্দর করতে হয়, তাহলে ঐক্যবদ্ধ ভাবেই করতে হবে। কোন একটা পরিবারে যদি একটা মানুষ ব্যতিক্রম হয়ে যায়, তাহলে তাকে ঠিক করতে গিয়ে পুরো পরিবারের ঘাম জড়াতে হয়। ফলে আমাদের নৈতিকতা, আমাদের চরিত্র ঠিক করতে হবে। আর জামাত ইসলামী এবং ইসলাম ছাত্র শিবির ওই জায়গাটাতেই কাজ করে। আমাদের দেশের 1 নম্বর সমস্যা হলো মাদক সমস্যা। আলহামদুলিল্লাহ জামাত ইসলামী এবং ইসলাম ছাত্র শিবির মাদকের দ্বারা কাছে হবে। আমরা প্রশাসনের বিভিন্ন ভাইদেরকে বলি, বিগত দিনে আমরা বলতাম যে ভাই, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ক্রিমিনাল? ক্রিমিনালের সংজ্ঞা কি? ক্রিমিনালের সঙ্গে জামাত শিবির পড়ে না। এই ক্রিমিনালের সংজ্ঞা দেওয়া হয়েছে বাংলাদেশের কোন থানায় মাদকের কোনো মামলা কোনো জামাত শিবিরের বিরুদ্ধে নাই। ফলে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর একটা আছে, জানেন আপনারা? এরা কিন্তু হাজার হাজার কোটি টাকার বাজেট করে এবং খরচ করে।
এরা বিভিন্ন জনকে পুরস্কারও দেয়। আমি দাবি করবো যে এই যে বার্ষিক পুরস্কারটা দেওয়া হয়, আমরা কোন ধরনের সরকারের অনুদান ছাড়া এই সমাজকে মাদক মুক্ত রাখার জন্য নিরন্তর কাজ করে যাচ্ছি। আগামী দিনে ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামী পাবে মাদক দ্রব্য এই নিয়ন্ত্রণের জন্য জাতীয় পুরস্কার পেতে পারে কিনা, এটাকে আমরা আশা করতে পারি। সুতরাং এটা আমি একটা কথা বললাম, বিবেচনা হলো তো আলহামদুলিল্লাহ। আমরা জাতিকে ঐক্যবদ্ধভাবে গঠন করার জন্য, আল্লাহ রাসূলের সিরাতের উপরে এন্টার জেনারেশনকে নিয়ে আসার জন্য, এর উপরে আমাদের জীবনটা পূর্ণাঙ্গভাবে চালানোর জন্য, এবং সর্বশেষ আল্লাহ রাসূলের মিল্লাতের উপরে আমাদের দাফন হওয়ার জন্য বাংলাদেশ জামাত ইসলামী কাজ করে যাচ্ছে, ইসলামী ছাত্র শিবির কাজ করে যাচ্ছে। আজকে সিরাতের আলোচনার কনক্লুশনে আমি এটাই বলবো, আসুন আল্লাহ রাসূলের জীবনীকে আমরা পড়ি। আমরা যতটুকু না পড়ি যাচ্ছি অনেক বেশি অন্যান্যরা পড়ে। মাইকেল হার্ট, আমি আগের আলোচক বলছেন, দ্য 100 বুকসে 1 নম্বর আল্লাহ রাসূলকে জায়গা দিয়েছে। মানে এই ব্রিটানিকাতে বলা হয়েছে ওয়ান অফ দ্য মানে রিলিজিয়াস পার্সোনালিটি অফ দ্য ওয়ার্ল্ড মুহাম্মদ ওয়াজ দ্য গ্রেট সাকসেসফুল। পরে আল্লাহ রাসূল একটা পূর্ণাঙ্গ ব্যক্তি, একজন ব্যক্তি যার জীবনে সব কিছুতে তিনি সফল। বলে আমরা আমাদের রাসূলকে যদি না চিনি তাহলে কে চিনবে? আমরা যদি আমাদের রাসূলকে ভালো না বাসি কে ভালোবাসবে? আমরা যদি আমাদের রাসূলকে অনুসরণ করতে না পারি কে করবে? সুতরাং আগামী দিনে আমাদের কর্তব্য আল্লাহ রাসূলের জীবনীকে পড়া এবং সেই আলোকে আমরা আমাদের জীবনকে পরিচালনা করব। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। আমার তৌফিক বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বক্তব্য রাখছিলেন আজকের মাহফিলের বিশেষ অতিথি, বাংলাদেশ জামাত ইসলামী সিলেট মহানগরীর সম্মানিত সেক্রেটারি জনাব শাহজাহান আলী। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ জামাত ইসলামী সিলেট মহানগরীর 20 ও 21 নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলে এই পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য, সিলেট অঞ্চল টিমের অন্যতম সদস্য জনাব মাওলানা হাবিবুর রহমান। বক্তব্য নিয়ে আসছেন জনাব মাওলানা হাবিবুর রহমান। জিন্দাবাদ জিন্দাবাদ, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين। আজকের এই সিরাতুন নবী মাহফিলে সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ, আমার সম্মুখে উপস্থিত আমার সম্মানিত এলাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে দীর্ঘ সময় থেকে আপনার আলোচনা শুনছি, আর খুব সংক্ষেপে আমার আলোচনাটা আমি শেষ করবো ইনশাআল্লাহ। বিষয়টা হচ্ছে আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতুন নবীর আলোচনা। এবার যত চেহারা দেখা যায় নিচে দিয়ে দাও, কথা নামাই দাও। সিরাতুন নবী মানে হচ্ছে আল্লাহ রাসূলের পথ। সিরাত মানে পথ, আর নবী তো নবী বুঝতেছে। এটার উপরে ব্যাপক আলোচনা হচ্ছে। আমি শুধু বলবো এটাই যে আল্লাহ রাসূল কি দায়িত্বটা এসেছিলেন এবং সেই দায়িত্বটা কতটুকু পালন করেছেন, আর বর্তমানে তার উম্মত হিসেবে যারা দাবি করেন তাদের দায়িত্বটা কি। কোরআনের ভাষায় হলো ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ বলছেন যে আল্লাহ হচ্ছেন যিনি তার রাসূলকে পাঠালেন, মানে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জমিনে পাঠালেন হেদায়েত দিয়ে। হেদায়েত মানে আল কোরআন, কোরআন দিয়ে, আর দ্বীনে হক দিয়ে। দ্বীনে হক মানে হলো আল ইসলাম, ইসলাম দিয়ে। আরেকটা দায়িত্ব নিলেন এটাই, লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। এই ইসলাম যে দ্বীন, এই দ্বীনকে তিনি বাকি যত দ্বীন এই জমিনে আছে সকল দ্বীনের উপরে
দ্বীনে ইসলামকে তিনি বিজয়ী করবেন, এই দায়িত্বটাই তিনি দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই জমিনে পাঠালেন। সুবহানাল্লাহ। বন্ধুগণ, এই কথাটা বলতে গিয়ে এই মুহূর্তে আমি অত্যন্ত দরদের সাথে স্মরণ করছি সেই সমস্ত ছেলে মেয়েদের, তরুণ তরুণীদেরকে এবং এই সমাজের সকল লোক যাদের প্রেরণায় উৎসাহিত হয়ে ঐক্যবদ্ধ হয়েছিল এবং হাজারো লোক, ছাত্র ছাত্রী সহ হাজারের উপরে শহীদ হয়েছেন এবং এখনো অনেক আহত আছেন, চোখ নাই, এক চোখ গেছে, দুই চোখ গেছে, অনেক এখনো হাসপাতালে কাটাচ্ছেন, আমরা তো দেখছি। যাদের বিনিময়ে আজকের এই স্বাধীনতা লাভ করে এই সুযোগটা পেলাম আজকের এই মাহফিল করা, অত্যন্ত কৃতজ্ঞতার সাথে তাদেরকে স্মরণ করছি। আল্লাহ তাদের কুরবানি শাহাদাতকে যেন কবুল করে তাদেরকে জান্নাতবাসী করে বলেন আমিন। যারা আহত হয়েছেন তাদেরও শুকরিয়া আদায় করছি, আল্লাহ যেন তাদেরকে সুস্থ করে দেন। বন্ধুগণ, তাদের শাহাদাতের বিনিময়ে আজকে এই মাহফিলটা করতে পারছি, কথাটা ঠিক কিনা বলেন? কিন্তু করা সম্ভব ছিল এর আগে, কারণ আল্লাহ রাসূল যে দায়িত্বটা নিয়ে এসেছিলেন, এটা প্রথম কাজ ছিল তার এটা প্রচার করা। কিন্তু এটা যখন প্রচার করা শুরু করলেন, তখন আবু জেহেল, আবু লাহাব, উতবা, শায়বা এরা সবাই দেখলো সর্বনাশ, তারপর যদি আমরা বন্ধ করে না দেই আর এটা প্রচার করতে থাকে তাহলে তো সব লোক চলে যাবে, তার উদ্দেশ্যে এটা সফল হয়ে যাবে। তাই কোরআনে এসেছে, তারা বলল লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। এই আরববাসী কুরাইশরা, তোমরা শুনো, ওই কোরআন তোমরা শুনবে না, আর শুধু শুনবে না, যে জায়গায় এই কোরআনের কথাবার্তা হবে সেখানে গন্ডগোল করবে, সেখানে বন্ধ করে দিবে, তাহলে তোমরা তোমাদের ঐতিহ্য এবং দিনের উপরে তোমরা টিকে থাকতে পারবে। তাই 15 বছর 17 বছর এই কোরআনের আওয়াজকে স্তব্ধ করে দেওয়া হয়েছিল, বন্ধ করে দেওয়া হয়েছিল। এই আওয়াজ যাতে না পৌঁছে এই আবু জাহেলের গোষ্ঠী, আবু লাহাবের গোষ্ঠী, আজকে আল্লাহ ওই তরুণ তরুণীদের বিপ্লবের মাধ্যমে আমাদেরকে স্বাধীন করে দিয়ে এই কোরআনের আওয়াজ পৌঁছানোর তৌফিক দিয়েছেন। কথাটা ঠিক কিনা বলো? সুতরাং এখন যদি আমরা হক আদায় না করি তাহলে এটা সাংঘাতিক, আল্লাহর কাছে আমরা জবাব দিতে পারবো না, আল্লাহ রাসূলের কাছে আমরা জবাব দিতে পারবো না। তাই আল্লাহ রাসূল বিদায় হজের সময় বলেছেন, উনি কি সুন্দর দায়িত্ব পালন করলেন। প্রথমে হলো দাওয়াত দিলেন, যারা আসলেন তাদেরকে নিয়ে সংগঠন করলেন। এই সংগঠনে যারা আসলো তাদেরকে তরবিয়ত দিলেন, ট্রেনিং দিলেন, ইমানি যোগ্যতা, আমলের যোগ্যতা বৃদ্ধি ট্রেনিং এবং ইলমি যোগ্যতা ট্রেনিং দিলেন। এবং যোগ্য একদল লোক তৈরি করে ফেললেন, যাদের মাধ্যমে শেষ পর্যন্ত খেলাফত পরিচালনা করা সম্ভব হয়েছে। এবং এমন আদর্শ রেখে গেলেন যারা মধ্যযুগে 630 খ্রিস্টাব্দ থেকে 1400 শতাব্দী পর্যন্ত সারা বিশ্বকে শাসন করেছে। বিজ্ঞানী তৈরি হয়েছে, দার্শনিক তৈরি হয়েছে, মুহাদ্দিস তৈরি হয়েছে, মুহাক্কিক তৈরি হয়েছে এবং সারা দুনিয়াকে আল্লাহর রাসূলের আদর্শের ভিত্তিতে একটা শক্তিশালী সমাজ এবং রাষ্ট্র দ্বারা প্রমাণ করে 1400 বছর পর্যন্ত শাসন করেছে। আর আরো 2000 বছর, 1800 বছর পর্যন্ত এটার প্রভাব ছিল। কথাটা ঠিক কিনা বলো? তাই আজকে আমি আহ্বান জানাবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আদর্শ নিয়ে এসেছেন, সেই আদর্শকে তিনি দান শহীদ করে, সাহাবায়ে কেরামকে শহীদ করে, অনেক রক্তের বিনিময়ে এই দুনিয়াকে উপহার দিয়ে গেছেন। আর এটাকে যতদিন মানুষ মেনে চলেছে, সেখানে মারামারি ছিল না, অশান্তি ছিল না, রাজনীতি ছিল না, তাদের জানের নিরাপত্তা ছিল, মালের নিরাপত্তা ছিল, ইজ্জতের নিরাপত্তা ছিল, ধর্মের নিরাপত্তা ছিল।
এমন একটা সুন্দর সমাজ আল্লাহ রাসূল প্রতিষ্ঠিত করে দিয়েছিলেন এবং তার অনুসারীরা 1800 শতাব্দী পর্যন্ত তার উম্মারা এটাকে এস্টাবলিশ এবং শক্তিশালী হিসেবে এই জমিনে রেখেছিল। কিন্তু আজকে দুঃখের বিষয়, আমরা মূর্খ হয়ে গেছি। আমরা আসল ইসলামকে বুঝিও না, আসল ইসলাম জানিও না। মূর্খের জাতিতে পরিণত হয়ে আমরা লম্পট হয়েছি, আমরা মুক্ত হয়েছি। একজন বৈজ্ঞানিক বলেছিলেন যে আমি ইউরোপে যখন যাই সেখানে গিয়ে ইসলাম পাই, আর যখন বাংলাদেশে আসি সেখানে এসে মুসলমান পাই, কিন্তু ইসলাম পাই না। আমি যেমন এই নিউজিল্যান্ডে আমি গেলাম, সেখানে গিয়ে ইসলামকে পাইলাম, আর বাংলাদেশে যখন আমি আসলাম তখন ইসলামকে পাই না, আল্লাহ রসুলের আদর্শকে পাই না, মুসলমান পাই। সুতরাং এই মুসলমানের দেশ হয়েছে বাংলাদেশ, ইসলামী দেশ হয় নাই। কথাটা ঠিক কিনা বলো? তাই যেভাবে আল্লাহ রসুল কাজ করে তার সমাজকে ইসলামী সমাজ করেছিলেন, প্রথম দাওয়াত দিয়েছেন, পরে ট্রেনিং দিয়েছেন, পরবর্তী পর্যায়ে জামাতবদ্ধ করার পরে ট্রেনিং দিয়েছেন, এরপরে যে মক্কায় কাজটা করেছিলেন, লোক তৈরি করেছেন, কিন্তু মক্কাবাসী এটাকে গ্রহণ করে নাই। তাই হিজরত করেছেন, মদিনাবাসী গ্রহণ করেছেন, মদিনার সনদ তৈরি করেছেন, সেটার মাধ্যমে মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট হলেন আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শেষ পর্যন্ত উহুদ, বদর, উহুদ, খন্দক, অনেক যুদ্ধ, অনেক কুরবানির বিনিময়ে এরপরে এই হুদায়বিয়ার সন্ধি, এরপরে মক্কা বিজয় করে আল্লাহ রাসূল শেষ পর্যন্ত বিদায় হচ্ছে গিয়ে তিনি লক্ষাধিক সাহাবীদের সামনে আল্লাহর কাছে এই দরখাস্ত রাখলেন যে আল্লাহ, আমাকে তুমি দায়িত্ব দিয়েছিলে যে এই জমিনে তোমার দ্বীনকে আমি বিজয়ী করব, আর বাতিল যত দিন আছে, জীবন ব্যবস্থা আছে, এটাকে আমি পরাজিত করব। আমি এটা করেছি। আজকে আমার লক্ষাধিক সাহাবীকে সামনে রেখে তোমার কাছে আমি আজ করছি, আমার এটাকে তুমি কবুল করো। আমার বন্ধুগণ, যে আল্লাহ রাসূল জজিরাতুল আরব এমন একটা সমাজ প্রতিষ্ঠিত করেছিলেন যে একজন সুন্দরী নারী সব ধরনের গয়নাগাটি নিয়ে চলাফেরা করছে, তখন আল্লাহর বয়সেরা কারো বয়স ছিল না। একজন লোক সব ধরনের টাকা পয়সা নিয়ে গেছে, তখন আল্লাহর বয়স ছাড়া কারো বয়স ছিল না। 92 সালে আমি হজ করেছি, তখন দেখছি যে টাকার বন্ধা নিয়ে রাস্তাঘাটে শুয়ে থাকতো লোকেরা, কোনো বয়স ছিল না। আজকে এটা পরিবর্তন হয়ে গেছে। তাই এ ধরনের একটা সমাজ যদি চাই, আমি যদি আমার সন্তানের নিরাপত্তা চাই, তার ইমানের নিরাপত্তা চাই, তার জানের নিরাপত্তা চাই, তার মালের নিরাপত্তা চাই, তার ধর্মের নিরাপত্তা চাই, তাহলে এ ধরনের একটা সমাজ দরকার। আর সেই সমাজ প্রতিষ্ঠিত হতে পারে একমাত্র আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে অনুসরণ করে। এটা যদি আমরা বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে পারি, বুকে হাত থেকে বলছি, এই বাংলাদেশ হবে দুনিয়ার মধ্যে একটি শান্তির দেশ ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, অনেকে মনে করেন শুধু ভোট হয়ে ক্ষমতা গেলেই আমরা বোধহয় কায়েম করে ফেলবো না। আল্লাহ রাসূল লোক তৈরি করেছে। তাই জামাতে ইসলামের প্রথম কর্মসূচির মধ্যে এই চারটাই আছে। দাওয়াত দিচ্ছে, সংগঠন করছে, লোকদেরকে ট্রেনিং দিচ্ছে, ইমানের ট্রেনিং, আমলের ট্রেনিং, ইলমের ট্রেনিং, এবং জামাতে ইসলামের নির্দিষ্ট একটা সিলেবাস আছে। এই সিলেবাসের ভিতরে লেখাপড়া করে একটা পর্যায়ে আসলে তাদেরকে রোপণ করা হয়। তাই জামাতে ইসলামী হচ্ছে একদিকে একটা ইনস্টিটিউট, আরেকদিকে হচ্ছে জামাতে ইসলামী একটা ভার্সিটি। এই জামাতে ইসলামের সকল কিছু মেনে যে লোকটা তৈরি হয়, অনেক লোক তৈরি হয়েছে, প্রফেসর তৈরি হয়েছে, ডাক্তার তৈরি হয়েছে, আলেম তৈরি হয়েছে, ইঞ্জিনিয়ার তৈরি হয়েছে, আর্মি তৈরি হয়েছে, বিজ্ঞান তৈরি হয়েছে, পুলিশ তৈরি হয়েছে। সব সেক্টরে হয়তো খুব বেশি না, কিন্তু একদল আল্লাহওয়ালা, দ্বীনদার, সৎ এবং যোগ্য লোক জামাতে ইসলামী তৈরি করেছে। তাই সবাই মন উজাড় করে আল্লাহ শুকরিয়া আদায় করেন, সবাই বলেন আলহামদুলিল্লাহ।
সুতরাং সেই কাজ বাংলাদেশে ইসলামের কাজ অনেক বন্ধুগণ করছেন, তাদের অনেক বরকত আছে, কিন্তু এইভাবে সেক্টর ভিত্তিক কাজ করার মতো আর কোন সংগঠন এই মুহূর্তে বাংলাদেশের সৃষ্টি হয় নাই। তাই সবাইকে আমি অনুরোধ করব, যারা আল্লাহ রসুলের উম্মত বলে আপনি দাবি করেন, সবাইকে আল্লাহ রসুলের আদর্শের দিকে ফিরে আসতে হবে, কোরআনের দিকে ফিরে আসতে হবে। আর যারা আমরা ইসলামের কাজ করি, আল্লাহর ওয়াস্তে কাদা সরাসরি বন্ধ করে দিয়ে সবাই কাজ করে, জামাতে ইসলামী যে 50 জন লোক তৈরি করে, আপনারা 50 জন করেন, আপনার 20 জন করে, 10 জন করেন, কিন্তু একদিন এমন আসবে যেদিন এই দেশের জনগণ দেখবে যে যোগ্য লোক তৈরি হয়ে গেছে, সেদিন ভোট কিভাবে যে তাদের হাতে ক্ষমতা দিবেন এটা একমাত্র আল্লাহ জানেন। হয়তো ভোটের মাধ্যমে তাদের হাতে ক্ষমতা আল্লাহ দিয়ে দিবেন ইনশাআল্লাহ। তাই আল্লাহ কুরআনে ওয়াদা করে বলছেন, ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল্লাযিনা মিন ক্বাবলিহিম। আল্লাহ ওয়াদা করে বলছেন যে তোমাদের মধ্যে একদল সত্যিকার ইমানদার লোক তৈরি হয়ে যায়, একদল যোগ্য লোক তৈরি হয়ে যায়, তাহলে আল্লাহ বলছেন তাদের হাতে এই জমিনের কর্তৃত্ব আল্লাহ তুলে দিবেন, যেভাবে অতীতে তুলে দিয়েছেন। তাই বন্ধুরা, আমরা যদি যোগ্য হই তাহলে অবশ্যই দিবে, এবং এই যোগ্যতা অর্জনের জন্য আমাদেরকে 3টা সেক্টরে জিহাদ করতে হবে। প্রথমটা হলো যে নিজেকে তৈরি করতে হবে এই আল্লাহ রাসূলের আদর্শ অনুযায়ী, সিরাত অনুযায়ী। দ্বিতীয়টা হলো আমার পরিবারকে তৈরি করতে হবে আল্লাহ রাসূলের আদর্শ অনুযায়ী, সিরাত অনুযায়ী। তৃতীয়টা হলো এই সমাজকে তৈরি করার জন্য আল্লাহর দ্বীনের পক্ষে জিহাদ করতে হবে, জান এবং মাল কুরবান করে দিন রাত কাজ করতে হবে, সময় দিতে হবে, আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। এইভাবে যদি আমরা কুরবানি স্বীকার করি তাহলে অসম্ভব নয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি ইসলামী রাষ্ট্র দেখাতে পারে। তাই এই কাজ করতে আপনারা প্রস্তুত আছেন? কেন প্রস্তুত আছেন? হাত তুলে আমি দেখতে চাই। আমার বন্ধুগণ, প্রধান উপদেষ্টা বলেছেন যে আমরা দুর্নীতি মুক্ত একটা নতুন বাংলাদেশ করতে চাই। যদি দুর্নীতি মুক্ত বাংলাদেশ হয়ে যায় তাহলে ইসলামের অর্ধেকের চেয়ে বেশি কাজ হয়ে যাবে। তাই আমরা এটাকে সমর্থন করি। সমর্থন করার হাত তুলতে দেখি, সমর্থন করেন। আলহামদুলিল্লাহ। এই দুর্নীতি মুক্ত বাংলাদেশ তৈরি করার জন্য আমি সেই দিন একটা বৈঠকে বলেছিলাম, বলে ভাই আমাদের সিলেটি ভাষা হলো যদি বুট চালাতে হয় তাহলে সরিষা লাগে, পরিয়া দেয়, এবং সরিষার মধ্যে যদি বুট থাকে তাহলে এই সরিষার দিয়ে বুট তো চালানো যাবে না। তার দুর্নীতির সাথে জড়িত আখন্ড ডুবো আছে, এমন লোক দিয়ে দুর্নীতির বিরুদ্ধে সংগ্রাম করে লাভ হবে না। তাই আপনাদেরকে খোঁজ করে করে যারা ভালো লোকের অভাব নাই এখনো আছে তাদেরকে নেন, তাদেরকে কাজ দেন, তাদের পিছনে থাকেন। এই বাংলাদেশের জনগণ তাদের পিছনে আছে। আজকে ঘুষ দিয়ে বাংলাদেশকে ধ্বংস করা হচ্ছে, সুদ দিয়ে বাংলাদেশকে ধ্বংস করা হচ্ছে, আজকে চাঁদাবাজিরা এই বাংলাদেশকে ধ্বংস করছেন। অন্তত এই 3টা জিনিস থেকে যদি আমরা বাঁচতে পারি তাহলে বাংলাদেশ অর্থনৈতিক দিক দিয়ে একটা সমৃদ্ধ বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। তাই আমি শুধু এই দেশ নয়, সারা বিশ্বের মানুষের কাছে আমি আবেদন রাখতে চাই যে আসুন আমরা ফিরে আসি আল্লাহ রাসূলের আদর্শের দিকে। তোমরা যারা সারা বিশ্বে ফ্রি সেক্সকে বৈধ করে নিয়েছ, সমকামিতাকে বৈধ করে নিয়েছ, শিশুদেরকে হত্যা করছো, আজকে ফিলিস্তিনে হত্যা করছো, ওই দিন তোমরা কাবুলে হত্যা করছো, সারা দুনিয়াতেই করছো, আর দাবি রাখছো তোমরা সভ্য। আমি বলি এই বিশ্ব, বর্তমান বিশ্ব, শিক্ষিত বিশ্ব, যেটা আল্লাহ রাসূলের আদর্শ থেকে দূরে থাকার কারণে, কোরআন থেকে দূরে থাকার কারণে সবচেয়ে শিক্ষিত একটা অসভ্য বিশ্ব, এই বিশ্ব সভ্য হতে পারে যদি আল্লাহ রাসূলের আদর্শের দিকে ফিরে আসে ইনশাআল্লাহ।
আমি সর্বশেষে এই কথাটা বলবো, আল্লাহ রসুল যে কথা বলছেন শেষ পর্যন্ত, যে তারাক্তুম ফিকুম আমরান, তোমাদের মধ্যে আমি দুইটা জিনিস রেখে গেছি, লাম তাদিল্লু বিহিমা মা লাম তামাসসাকতুম বিহিমা, লাম তাদিল্লু মা লাম তামাসসাকতুম বিহিমা, আয়াল কুরআন ওয়া সুন্নতি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। দুটা জিনিস আমি রেখে গেলাম, এই কোরআন আর আমার সুন্নাত। যতদিন তোমরা এটা ধরে রাখবে, তোমরা কষ্ট হবে না, অসহ্য হবে না। যতদিন ধরে রাখবে, আজকে এটা আমাদের মধ্যে নেই, তাই আমরা নির্যাতিত হচ্ছি, নিষ্পেষিত হচ্ছি, অসভ্য জাতিতে আমরা পরিণত হচ্ছি। তাই আবার যদি আমরা ফিরে আসি আল্লাহ রাসূলের আদর্শের দিকে, এই দুটো জিনিসকে যদি আমরা আঁকড়ে ধরে রাখতে পারি, এর জন্য প্রয়োজনে যা করার জান মাল যে করতে পারি, তাহলে আবার আমরা সভ্যতার দিকে ফিরে আসবো এবং এই কোরআন এখানে প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এরপর আল্লাহ রাসূল বলছেন যে সুন্নাত মানে কি, আলাইকুম বিসুন্নতি ওয়া খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, আমার আদর্শ এবং খুলাফায়ে রাশিদা যে আদর্শ রেখে গেছেন, এর উপরে তোমাদেরকে টিকে থাকতে হবে। আমার বন্ধুগণ, সাহাবায়ে কেরাম হচ্ছেন আমাদের জন্য একটা উত্তম জামাত। এই ধরনের জামাত বিশ্বের অতীতে আসে নাই, ভবিষ্যতে আসবে না। তাই সেই সাহাবাদের অনুকরণে আল্লাহ রাসূলের আদর্শের ভিত্তিতে জামাতে ইসলামী একটি আদর্শ রাষ্ট্র গঠন করতে চায়। তাই আপনাদের সহযোগিতা, সাহায্য জামাতে ইসলামের পক্ষ থেকে আমি কামনা করছি। যেখানে প্রয়োজন পড়বে আপনারা এগিয়ে আসবেন। সবাইকে অসংখ্য মোবারকবাদ এবং ধন্যবাদ দিয়ে আমার ব্যক্তির পক্ষ থেকে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, আমরা আজকের এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের প্রধান অতিথির কথা শুনছিলাম। বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় অন্যতম শুরা সদস্য, সিলেট অঞ্চলের সম্মানিত দায়িত্বশীল, সিলেটের অসংখ্য প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, হাসপাতাল সিলেটের সম্মানিত প্রেসিডেন্ট, বিশিষ্ট আলেম দ্বীন জনাব মোহতারাম মাওলানা হাবিবুর রহমান স্যারের কাছ থেকে আমরা আশা করবো স্যার যে গুরুত্বপূর্ণ কথা বলেছেন, এই কথাগুলোর আলোকে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আজকে যে মেহমানেরা গুরুত্বপূর্ণ কথাগুলো বলেছে, এর আলোকে আমরা আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রকে যদি আমরা পরিচালনা করতে পারি, তাহলে আল্লাহর আইন এবং সত্যের শাসনের মধ্য দিয়ে আমরা বাংলাদেশকে একটি কল্যাণকর রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। আজকের এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের এই পর্যায়ে সভাপতির কথা নিয়ে আসছেন শিবগঞ্জ অঞ্চলের সম্মানিত মুরব্বী, 21 নং ওয়ার্ড বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত সভাপতি জনাব হামিদ বক্স মহিন। সভাপতির কথা নিয়ে আসছেন হামিদ বক্স মহিন। نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বাংলাদেশ জামাতে ইসলামী 20 এবং 21 নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকে এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জামাতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য, বিশিষ্ট সমাজসেবী, ইবনে সিনা হাসপাতালের সম্মানিত চেয়ারম্যান জনাব মাওলানা হাবিবুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জামাতে ইসলামী সিলেট মহানগরের সম্মানিত সেক্রেটারি জেনারেল জনাব শাহজাহান আলী, বাংলাদেশ জামাতে ইসলামী শাহরান পশ্চিম থানার সম্মানিত আমির জনাব শাহেদ আলী,
সম্মুখে উপস্থিত মুরব্বিয়ান এবং যুবক ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন দীর্ঘ 15টি বছর পর আমাদেরকে এই খোলা ময়দানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুরত এবং সিরত সম্বন্ধে আমরা যে আলোচনা করতে পারলাম, সেই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, 5টা থেকে নিয়ে আপনারা রাত 10টা পর্যন্ত আপনারা যে সময় দিলেন, আমরা 20 এবং 21 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে আমরা মুবারকবাদ জানাচ্ছি। আপনারা এই সময় দিয়ে আমাদের এই সিরাতুন নবী মাহফিলকে সৌন্দর্য সফল করেছেন, তার জন্য আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। এই সিরাতুন নবী মাহফিল সম্পন্ন করতে যারা সময় শ্রম দিয়ে আমাদেরকে সহযোগিতা করছেন, তাদের জন্য আল্লাহর দরবারে জাযা প্রার্থনা করছি। সম্মানিত উপস্থিতি, আমরা আল্লাহর জমিনে আল্লাহর এই দ্বীন কায়েম, আল্লাহর জমিনকে আল্লাহর দ্বীনের কায়েমের জন্য যে চেষ্টা করে যাচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী, আজকে আমরা আপনাদের কাছে মেসেজটা পৌঁছাইলাম। আপনারা যারা এখান থেকে আপনারা এই মেসেজ পেয়ে গেলেন, সবাই যাতে এই মেসেজটা পৌঁছাইতে পারেন। ব্যক্তি জীবন থেকে নিয়ে পারিবারিক জীবন, সমাজ জীবন এবং রাষ্ট্রীয় জীবনে আমরা যাতে এটার আলোকে আমাদের গঠন করতে পারি, সেই তৌফিক কামনা করে আজকের এই সিরাতুন নবী মাহফিলের এখানেই সমাপ্তি। এই পর্যায়ে শহীদ, আহত, পঙ্গু তাদের জন্য মুনাজাত করা হবে। মুনাজাত পরিচালনা করবেন আজকের এই মাহফিলের প্রধান অতিথি সম্মানিত জনাব মাওলানা হাবিবুর রহমান। sallallahu ala sayyidina maulana Muhammad wa ala alihi wa sahbihi wasallam. Astaghfirullah, inna Allaha ghafurur rahim. Astaghfirullah alladhi la ilaha illa huwa al-hayyul qayyum wa atubu ilayhi wa la hawla wa la quwwata illa billahi al-aliyyil azim. Allahumma amin. Alhamdulillahi rabbil alamin. Wassalatu wassalamu ala sayyidil mursalin وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا رب العالمين، أيسري معرفتك القبول المنزل. يا رب العالمين، أيسري معرفتك القبول. ওই তরুণ তরুণী ওই বাংলাদেশের জীবন যারা শহীদ হয়েছে, আল্লাহর আলামিনের শাহাদাতে কবুল আল্লাহর আলামিন এই রক্তের বিনিময়ে তুমি জমিনটাকে ইসলামের জন্য কবুল করে নাও। আল্লাহ এই রক্তের বিনিময়ে জমিনটাকে কিয়ামত পর্যন্ত স্বাধীন রাখো। আল্লাহর আলামিন তাদের মাতা-পিতাদেরকে আল্লাহ যারা আহত আছে তাদেরকে তুমি সুস্থ করে দাও। আল্লাহ আমাদের পরিবারের সবাইকে মাফ করে দাও। আল্লাহ আমরা কবরবাসী ভাই বোনকে মাফ করে দাও। আল্লাহ এই এলাকাকে ইসলামের জন্য তুমি কবুল করে নাও। আল্লাহ তোমার কথা হিসাবে বলেছিলেন যে আমরা শহীদ হচ্ছি, একদিন এই ময়দানটা খোলা হয়ে যাবে, দিনের জন্য অবাধ হয়ে যাবে। আল্লাহ সেই শাহাদাতগুলোকে তুমি কবুল করো। এর বিনিময়ে জমিনে তোমার ভূমিকে দান করে দাও। আল্লাহ আপনার পক্ষ থেকে রোজায় লাখ লাখ সালাত আর সালাম পৌঁছে দাও। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا
إنك أنت التواب الرحيم আয় আল্লাহ আমরা দেখছি এখনো বাংলাদেশ থেকে অনেক সরকার ইয়া আল্লাহ ভিতরে ভাবে সরকার কোনো অভাব নাই আল্লাহ এই দেশটা থেকে যে বড় দিনে কাজ করছো এবং তুমি সেই ভাবে وصلى الله على خير خلقه محمد وعلى آله وصحبه أجمعين وآخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله آمين.